হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, ভাইয়া, অর্গানিক অর্গানিক গ্রোথ গ্রোথ এটা মানে এটা কি? মানে কি? হ্যাঁ, নমস্কার। আচ্ছা, অর্গানিক গ্রোথ মানে কি কেউ বলতে পারবেন? আমি পারবো আমি স্যার। পারবো স্যার। বলেন। স্যার রিয়েল ভাবে রিয়েল ভাবে প্রতি প্রতি ফলোয়ার ফলোয়ার করাকে করাকে আপনার হচ্ছে আপনার অর্গানিক হচ্ছে গ্রোথ অর্গানিক বলে। ভাবে মানে বলে, মানে এসইও এসইও সার্চ সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইঞ্জিনের মাধ্যমে অরিজিনাল এসইও এর মাধ্যমে এসইওর করলে মাধ্যমে ওই ওই জিনিসটা আপনার জিনিসটা আপনার প্রথমে প্রথমে পেজটায় চলে পেজটা আসে। চলে আসে। মানে রিয়েল মানে ভাবে রিয়েল যেটা ভাবে যেটা করা হয় করা তাকে হয় তাকে অর্গানিক বলে। অর্গানিক বলে। অর্গানিক ম্যানুয়াল মানে ম্যানুয়াল ন্যাচারাল ভাবে যে গ্রোথ হয় সেটাকে অর্গানিক গ্রোথ বলে। সেটা তো অর্গানিক, ব্যাপারটা বুঝতে পারছি। ন্যাচারাল, যেটা কোনো টাকা পয়সা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে অর্গানিক গ্রোথ। আচ্ছা, যাই হোক, কোশ্চেন ভালো কথা, এবং আমরা অ্যান্সারও দিয়ে দিলাম। এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া, বুঝেছি। বুঝেছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, কত নম্বর ছিলাম? 16 নম্বর তো শেষ নাকি? আর উপরে দুইটা বাকি ছিল, আছে না? আচ্ছা, এখন যাই হোক, উপরের গুলো আমরা শেষ করে আসবো, সবই শেষ করব। কি কি আছে দেখেন, 17 নম্বর কি আছে? পোস্ট এট দ্য বেস টাইম। পোস্ট এট দ্য বেস্ট টাইম মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে, যে টাইমে পোস্ট করলে আপনার পোস্টটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। যেমন আপনি যদি সাপোজ বাংলাদেশ আপনার কোনো একটা ফেসবুক পোস্ট আপনি রাত 2টার সময় করেন, তাহলে তো বেশি মানুষের কাছে যাবে না, যাবে? কারণ ওই সময় সবাই ঘুমাবে, আপনার ফ্রেন্ডরা অ্যাক্টিভ নাই, বা ওই রাতের সময়টা সবাই বিজি থাকে বা অন্য কাজে বিজি থাকে, অতটা অ্যাক্টিভ থাকে না। সো আপনি যদি সকালে পোস্ট করেন 10টা বা 11টা, তখন কিন্তু সবাই ফেসবুক ইউজ করে। আবার যদি ভোরবেলায় পোস্ট করেন তখন আবার ফেসবুক ইউজ করে না, কারণ ভোরবেলায় সবাই ঘুম থেকে ওঠে, অনেক কর্মব্যস্ততা থাকে। যদি 10টা 11টার দিকে পোস্ট করেন তাহলে সারাদিন আপনার ওই পোস্টটা রিচ হবে, এরকম না? সো আমাদের একটা টাইম সিলেক্ট করতে হবে যে কোন টাইমে পোস্ট করলে আমাদের রিচটা একটু বেশি ভালো হয়। এই জন্য আমরা নর্মাল সেন্সে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাভারেজ সকাল 9টা থেকে সন্ধ্যা 4টা বা বিকাল 4টা বা 5টা পর্যন্ত পোস্ট করলে ভালো রিচ আসে। সো আমরা যদি বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করব, আমরা এই জন্য একটু গুগল করে নিতে পারি যে ইনস্টাগ্রামের জন্য সব থেকে বেস্ট টাইম কোনটা, বেস্ট টাইম টু পোস্ট ইন ইনস্টাগ্রামের পোস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য বেস্ট টাইম কোনটা, একটু আমরা গুগল করে নিই। কার কারণ গুগলে আপডেট ডাটা থাকে, তো এই জন্য ওদের প্রেশার দিতে হবে। ভেরিফাইড। ওকে, সো এখানে দেখেন এটা তারা বলছে বেস্ট টাইম টু পোস্ট অন ইনস্টাগ্রাম মানডে, তথা সোমবারে আপনি 5টায়, 11টায়, রাত না, সকাল 11টা, 12টা, 1টার দিকে পোস্ট করলে ভালো হবে। পরের দিন মঙ্গলবারে কোন টাইমে পোস্ট করলে ভালো রিচ পাওয়া যাবে। তো এই জন্য আমরা একটা গ্রাফ ওপেন করি, যেটা দেখতে আরো সুবিধা হবে আমাদের। আমরা এই গ্রাফটা ওপেন করতে পারি, এখানে অনেকগুলো গ্রাফ আছে, আমরা এটা ওপেন করি। এখানে দেখেন, খেয়াল করেন তারা যেটা বলছে মানডে, এবং প্রতিটা ডে আছে এখানে, মানডে থেকে থার্সডে থেকে ওয়েডনেসডে থেকে শুরু করে ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো এই যে ডে অনুযায়ী সপ্তাহে 7 দিন তারা একটা গ্রাফ দিছে যে গ্লোবাল, এটা হলো গ্লোবাল, যে সারা বিশ্বে যে ইনস্টাগ্রাম ইউজার কোন টাইমে পোস্ট করলে বেশি ভালো রিচ হয়। এখানে দেখবেন হাইয়েস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে একটু ব্ল্যাক টাইপের হয়ে যাচ্ছে, এই যে হাইয়েস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে এই সিগন্যাল বা এই কালার দিয়ে বোঝাইছে। সো হাইয়েস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে, দেখেন এই বরাবর হচ্ছে হাইয়েস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে না এই সেকশন। তো আমরা যদি সকালে এই যে এটা হলো রাতে, তো রাত্রে পোস্ট করলে দেখেন এখানে তো হাইট, কারণ এখানে এঙ্গেজমেন্টটা কম। আমরা যদি এই যে এই টাইমটা যেমন সকাল 8টা থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত পোস্ট করি, তাহলে এঙ্গেজমেন্ট রেটটা একটু কি পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যাবে হচ্ছে এই টাইমটা, এই টাইমটা না। সেখানে আবার তারা ডে অনুযায়ী ভাগ করে ফেলছে, এই কারণে যেমন আমরা অন্যান্য কান্ট্রিতে রবিবার ছুটির দিন থাকে, রবিবারে দেখেন এঙ্গেজমেন্ট খুবই কম,
কারণ এই দিন তারা রিল্যাক্সে থাকে, ওই দিন তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি একটু কম যায়, তারা ঘুরতে যায় বা ভ্যাকেশন পাস করে। বাট বাংলাদেশের টাইম ক্ষেত্রে বাংলাদেশেরটা আলাদা, বাংলাদেশের শুক্রবার। সো এটা এবং অন্য দিন দেখেন এঙ্গেজমেন্ট ডিউটি। সো এই ডে অনুযায়ী আপনি একটু ফলো করলেন যে আমি যখন কাজ করবো মনডেতে আমি এই টাইমের ভিতরে পোস্ট করে দেখি যে আসলে রিচটা কেমন হচ্ছে। পরের দিন আমি এই টাইমটার ভিতরে পোস্ট করবো, যে কোনো একটা সময় পরের দিন এই টাইমে পোস্ট করবো, দেখবো আসলে রিচটা কেমন হচ্ছে, আসলে এটা কাজ করে কিনা এটা আপনি একটু দেখে নেবেন। আসলে কাজ করে, তবে সেটা কম আর বেশি। তো এই টাইমটা আপনাকে ফাইন্ড আউট করে আপনি পোস্ট করবেন। রাত্রে বলতে পারছি দিচ্ছেন এখানে ইউএসএ দেন, সাপোজ ইউএসএ, তাহলে ইউএসএ এর অনুযায়ী রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই যে ইউএসএ কোন টাইমে পোস্ট করলে, এখানে অনেকে আছে, যে কোনো একটা সিলেক্ট করে আপনি কাজ করলেই হবে। তো আশা করি বলতে পারছি যে কোন টাইমটা আমরা সিলেক্ট করে পোস্ট করবো। সেটাই গেল পোস্ট ইন দ্য বেস্ট টাইম। নেক্সট চলে আসি 18 নাম্বার, এঙ্গেজ উইথ পিপল, কাস্টমার অথবা অডিয়েন্স অথবা ফলোয়ার। এঙ্গেজ উইথ পিপল মানে হচ্ছে একজন ব্যক্তির সাথে এঙ্গেজ হওয়া, লাইক করে, কমেন্ট করে অথবা ফলো করে। অথবা কাস্টমার মানে হচ্ছে একজন কাস্টমার বা আপনি একজন এসএমএস করলো ইনবক্সে, সে প্রোডাক্ট কিনতে চায়, তার সাথে ইনবক্সে যে রিপ্লাই দেওয়া, এটাকে এঙ্গেজ উইথ কাস্টমার। বলতে পারছি অডিয়েন্স আর পিপল এটা একই জিনিস, যেই অডিয়েন্স সেই পিপল, ব্যাপারটা একই। বন্ধ করে দিতে হবে, নাহলে চলবে না। ফ্যান চালান। হ্যাঁ, চলছে, সমস্যা না। জব করে দেবো না, থাক, সমস্যা নাই, মাঝে মাঝে এটা তো আর অফিস না, প্রজেক্টে তো আর অফিস না। না প্রজেক্টর লাস্টে আচ্ছা যাক, আর একটু ঠান্ডা হয়ে যাক রুমটা। আচ্ছা, এরপর আমরা চলে আসি, কোথায় ছিলাম? এঙ্গেজ উইথ পিপল, অডিয়েন্স এন্ড ফলোয়ার মানে সহজ কথায় তাদের সাথে লাইক করা, তাদের পোস্টে, একজন ব্যক্তির পোস্টে যদি লাইক করা হয় এটাও এঙ্গেজ উইথ পিপল, কমেন্ট করা হয় এটাও এঙ্গেজ উইথ পিপল, তাকে ফলো করলে এটাও এঙ্গেজ উইথ পিপল, কেউ এসএমএস করলে এসএমএস রিপ্লাই দেওয়া এটাও এঙ্গেজ উইথ পিপল। সো এই ব্যাপারগুলোকে বলা হয় এঙ্গেজ উইথ পিপল, এঙ্গেজ উইথ কাস্টমার, এঙ্গেজ উইথ অডিয়েন্স। এটা আমি পাবলিক দিয়ে রাখছি কারণ এটা হচ্ছে আপনার ওই বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টরা বিভিন্নভাবে আপনাকে শুনবে, কে বলবে এঙ্গেজ উইথ কাস্টমার, কে বলবে এঙ্গেজ উইথ ফলোয়ার। তো ব্যাপারটা একই। এতটুকু বুঝতে পারছি না পারিনি? পিপল, কাস্টমার, অডিয়েন্স, ফলোয়ার এর মানে হচ্ছে ফলো করা, ইনবক্সে রিপ্লাই দেওয়া, এসএমএস করা, কমেন্ট, লাইক, সরি কমেন্ট আবার দুইবার আসলে কারণ এসএমএস আর ডিএম করা, সহজ কথায়, বা এসএমএস করা। দ্যাটস ইট। ডিএম বলতে বোঝানো হয় এসএমএস করা, ডিরেক্ট মেসেজ, সহজ করে এসএমএস করা। দ্যাটস ইট। সো এঙ্গেজ উইথ কাস্টমার বা পিপল এতটুকু বলতে পারছি। এটা মানে কি? ওকে, গ্রেট। চলে আসি আমরা 19 নম্বর। এর আগে আমাদের উপরে কিছু পার্ট বাকি ছিল, দুইটা বাকি ছিল না? কন্টেন্ট ক্যালেন্ডার, অ্যাকশন প্ল্যান। সো আমরা কন্টেন্ট ক্যালেন্ডার কি এটা একটু জেনে নিই। কন্টেন্ট ক্যালেন্ডারটা হচ্ছে, এটা সব ক্লায়েন্টরা চায় না, কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে চাইতে পারে যে আমার একটা কন্টেন্ট ক্যালেন্ডার দেন। কন্টেন্ট ক্যালেন্ডার মানে তো আমরা জানি যে একটা পুরো মাসের তারিখ থাকে এবং ডে থাকে, তাই না, যে কোন দিন কত তারিখ। তো এই কন্টেন্ট ক্যালেন্ডার আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কন্টেন্ট ক্যালেন্ডার আমাদের করতে হবে, অর্থাৎ আমরা কোন দিন কি পোস্ট করব সেটা আমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে, যে আগামী দিন, আগামী এক সপ্তাহে আপনি কি পোস্ট করবেন, কখন পোস্ট করবেন, কয়টা পোস্ট করবেন, এটাই হচ্ছে মূলত কন্টেন্ট ক্যালেন্ডার। ব্যাপারটা বলতে পারছি? এখন কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করা খুবই সহজ। যদি কখনো কোনো ক্লায়েন্ট চায়, আমি আপনাদেরকে একটা গুগল ড্রাইভ অলরেডি আমি আপনাদের এটা শেয়ার করে দিয়েছি, কন্টেন্ট ক্যালেন্ডার B2030। আপনাদের এই গুগল ড্রাইভের ভিতরে আমি একটা শেয়ার করে দিয়েছি কন্টেন্ট ক্যালেন্ডার। দেখেন কন্টেন্ট ক্যালেন্ডার, এটা আমি ওপেন করে ফেলি, আপনারা এটা দেখে একটা তৈরি করে ফেলবেন। ওকে, তো দেখে এটা একটা গুগল শিট বলে, এটা কি বলে? গুগল শিট। সো গুগল শিটে আমরা গুগল শিট কিভাবে তৈরি করব আমি দেখিয়ে দিচ্ছি। গুগল শিট তৈরি করতে হলে আপনার গুগল ড্রাইভ বা মাই ড্রাইভ তো সবার আছে না, এই জায়গায় তো আমরা সবাই চিনি না? সো আপনার এই মাই ড্রাইভে আসার পরে, এই যে মাই ড্রাইভ,
এখানে মাউসটা যে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে ডান পাশে ক্লিক করলে দেখবেন গুগল শিট এখানে ক্রিয়েট করলে আসবে। আবার আপনারা দেখেন এখানে ঠিক আছে, ঠিক আছে আছে কিনা সেটা সমস্যা মানে রেডি আনছি কিনা সেটা একটু জানি। আর বিকাশ নাম্বারটা আমার দিয়ে দিতে বলেন 1500 আর বিকাশ নাম্বারটা দিতে বলেন না বাকিটা বিকাশ দিয়ে দিচ্ছি অথবা আপনাদের কাছে থাকলে দিয়ে দিন আমি দিয়ে দিচ্ছি কোনটা এটা হয়তো বা তাহলে অন্য একটা ব্রাউজার ইউজ করে আপনার এই ব্রাউজারে কোনো সমস্যা আছে অন্য একটা ব্রাউজার যেমন মাইক্রোসফট এজ ইউজ করানো তো অন্য একটা গুগল ক্রোম করে সেটাতে ট্রাই করতে হবে। আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এখান থেকে 9 অ্যাপসে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে আসলে গুগল শিট সো আমি এখানে ক্রিয়েট করি রাইট বাটন প্রেস করলাম গুগল শিট ক্রিয়েট এন্ড শেয়ার এটা একটা শিট এখানে আমাদের রেডি করতে হবে কি কি থাকবে কন্টেন্ট ক্যালেন্ডার ডেট কবে আমি কাজ শুরু করব এখানে লিখতে হলে এই ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করবেন লিখবেন ডেট আর একটা কলামে থাকবে ডে আর একটা কলামে থাকবে টাইম কোন টাইমে পোস্ট করবেন টাইম আচ্ছা আমি এগুলা লিখছি না আমি ডিরেক্টলি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি আপনারা লিখে নিয়ে ওকে কষ্ট করে এভাবে দেখে দেখে প্র্যাকটিস হবে আর আমি তো আর টাইম চলে যাবে আমি একটা জাস্ট পেস্ট করে নিচ্ছি আপনারা কি করে নেবেন টাইপ করে নেবেন এখন এই লেখাগুলো কালারফুল দেখতে পাচ্ছেন এটা চাইলে টেনে বড় করা যায় এভাবে এখন এই লেখাগুলো কালারফুল কিভাবে করবেন বা বড় করবেন কি করে এখানে সিলেক্ট করলে দেখবেন এই যে উপরে 10 আছে এটা যদি প্লাসে ক্লিক করেন এটা বড় হয়ে যায় অর্থাৎ সহজ করে ফন্ট সাইজটা বড় হয় এই যে প্লাসে ক্লিক করলে দেখুন অটোমেটিক বড় হতে আসে বাট এত দরকার নেই আমরা 12 করলেই এখানে সিলেক্ট করা যাবে এই যে অনেক ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেখছেন এখানে চাইলে এই যে ছোট করা যাবে সবগুলো আবার এখান থেকে বড় করা যাবে এটা হলো কিভাবে ছোট বড় করবেন এখন এই কালার করবেন কি করে এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে বোল্ড আছে বোল্ড মানে হচ্ছে স্বাস্থ্য ভালো করা মানে একটু মোটা হওয়া আর এটা মানে হচ্ছে চিকন এখানে ক্লিক করলে বোল্ড আনবোল্ড হয় আর এই কালার করতে এটা সিলেক্ট করলে দেখবেন এখানে একটা কালার ফিল আছে এইখানে ক্লিক করলে আমরা এই কালার যদি দিয়ে দেখেন কালার চেঞ্জ হয়ে গেল ওকে আবার সিলেক্ট করে চেঞ্জ করলে এটা কালার আপনি র্যান্ডমলি চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে কালার ফিল গেল দ্যাটস ইট আচ্ছা যাক আমাদের কি কি ইনফরমেশন থাকবে কন্টেন্ট ক্যালেন্ডার সাপোজ আমরা আগামী দিন থেকে কাজ শুরু করব আজ আমরা কন্টেন্ট ক্যালেন্ডারটা রেডি করে রাখবো আজ কয় তারিখ স্যার আগামী দিন 19 তারিখ তাই তো 19 ফেব্রুয়ারি তাই তো 19/2/2024 তাহলে আগামী দিন থেকে আমরা যদি কাজ শুরু করবো আচ্ছা আমি একটু বড় করে নিই তাহলে ভালো হবে কারণ আপনার দেখতে অসুবিধা হচ্ছে তো দ্যাটস ইট ডে কত হবে একদিন মানে ডেট এখানে হচ্ছে ডে বলতে আমরা এই ডেও দিতে পারেন আপনি আপনার ডেও দিতে পারেন যে আপনি আপনার কাজের প্রথম দিন আবার এখানে 12 দিতে পারেন ডিপেন্ড করে আপনার উপর আপনি যে কোনটা দিবেন যে ফার্স্ট ডে দিতে পারেন আবার এখানে আগামী দিন যে বার সেই বারটাও দিতে পারেন পোস্ট টাইম এখন কোন টাইমে পোস্ট করবেন ক্লায়েন্টের টাইম জোন অনুযায়ী আমরা পোস্ট করব সকাল 10টা সাপোজ এএম দিয়ে দিলাম কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পোস্ট করবেন সাপোজ যদি হয় ক্লায়েন্ট শুধু ইনস্টাগ্রাম কাজ দিয়েছে শুধু ইনস্টাগ্রামে লিখবো যদি হয় অন্য সোশ্যাল মিডিয়া আর অন্য সোশ্যাল মিডিয়াও এখানে লিখবো সো আমরা সাপোজ যদি ইনস্টাগ্রাম যদি কই ফেসবুকও হয় কমা দিয়ে লিখলাম ফেসবুক সো আমরা ফেসবুক না শুধু ইনস্টাগ্রামে লিখছি ইনস্টাগ্রামের জন্য দ্যাটস টাইপস অফ পোস্ট এন্ড টপিকস অর্থাৎ আপনি আগামী দিন কি নিয়ে পোস্ট করবেন সেটা আগে থেকে এখানে রেডি করে রাখেন তো আমরা আগামী দিন দেখেন এখানে পোস্ট টাইপ অর টপিকস মানে কি নিয়ে পোস্ট করবেন সো যদি প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট হয় অথবা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয় তো সে ফর এক্সাম্পল আমাদের এই ওয়েবসাইটটা হলো প্রোডাক্ট রিলেটেড এই ওয়েবসাইট থেকে আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি ওপেন করে নিলাম যেটা আমি পোস্ট করবো আগামী দিন যেমন সাপোজ হতে পারে এটা
ফর এক্সাম্পল এর টাইটেলটা আমি কপি করব, টাইটেলটা কপি করে আমি এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম যে আগামী দিনে আমি এইটাই পোস্ট করবো। দ্যাটস ইট। নেক্সট, বুঝি নাই, এই যে হচ্ছে না, ও সরি কপি হয় নাই, এটা কপি, দুষ্টুমি করলো, ডাবল ক্লিক করে পেস্ট করবেন না, শুধু যদি পেস্ট করেন তাহলে কিন্তু এর বড় হয়ে যাবে। এখানে আনডু করে ফেলেন, ডাবল ক্লিক করবেন, এরপরে পেস্ট করবেন, নাহলে এলোমেলো হয়ে যায়। এরপর দেখেন একটা আছে গোল বা অবজেক্ট, আপনি এই পোস্টটা কেন করবেন। সো এখানে নর্মালি আমরা অর্গানিক বা ফ্রি মার্কেটিং করি, এখানে গোল বা অবজেক্ট ওইভাবে ডিটারমাইন করা যায় না। সো এখানে গোল বা অবজেক্ট বলতে বোঝেন আপনি কি উদ্দেশ্য পোস্ট করতে চান, আপনি কি প্রোডাক্ট মানুষকে দেখাতে চান। আমাদের মার্কেটিং এর 3 ধরনের গোল হয়, কয় ধরনের, এটা আমরা পরবর্তী পেইড মার্কেটিং আলোচনা করব। মার্কেটিং ক্যাম্পেইন, অবজেক্ট, গোল বা অবজেক্ট। আমাদের 3 ধরনের গোল বা অবজেক্ট থাকে বেসিক্যালি। নাম্বার 1, আমরা চাই আমাদের মার্কেটিং করতে চাই মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, রিচ অর অ্যাওয়ারনেস, যে আমরা চাই রিচটা বাদ দিই, অ্যাওয়ারনেস, যে আমি চাই আমার লক্ষ্য মানুষকে আমি দেখাতে চাই আমার সম্পর্কে জানুক, আমার মার্কেটিং এর মেইন এই উদ্দেশ্য হয়েছে এটা। আর একটা উদ্দেশ্য আছে, সেটাকে বলে কনসিডারেশন। কনসিডারেশনটা হচ্ছে যে আমার মানুষকে জানানো শেষ, আমি চাই মানুষ আমার কাছে এসে বা আমার ওয়েবসাইটে এসে ডিটেলস আমার সম্পর্কে জানুক, আমার ইনবক্স করুক, আমাকে মেসেজ করুক, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুক, আমাকে কল করুক, অথবা ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসুক। এটা আমার উদ্দেশ্য, এটা এঙ্গেজ হওয়া, আমার পোস্টে লাইক কমেন্ট হওয়া, এটা বলে একটা, এই গোলের নাম হচ্ছে কনসিডারেশন। আর ফাইনাল একটা আমাদের গোল থাকে, সেটা হচ্ছে কনভার্সন মানে আমি চাই যে আমার মানুষকে দেখানো অনেকবার শেষ, জানানো শেষ, মানুষ আমার কাছে এসে আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারছে, এখন আমি চাই সেল চাই। এটা হলো আমাদের পেইড মার্কেটিং এ নরমালি লাগে। তো ফ্রি মার্কেটিং এ নরমালি এটা না দিলেও চলবে, ব্যাপারটা বুঝতে পারছি। এটা হচ্ছে ওই বিষয়টা হচ্ছে এরকম, যে ওই পার্কের গল্প করছিলাম না, যে প্রথম কি বারবার দেখা দেখি হয়েছে, মানে ঠিক না, অ্যাওয়ারনেস, যে মনে করেন একটা মেয়ে থেকে আপনার অনেক 15 দিন দেখা হচ্ছে, অ্যাওয়ারনেস, সে তার সম্পর্কে আপনিও দেখছেন, সেও দেখছে, মানে একটা মোটামুটি একটা ইন্টারেস্ট ফিল হয়েছে। এই কনসিডারেশনটা হচ্ছে আপনি যে সরাসরি যে কথা বলছেন বা তার সাথে দুইজনের সাথে একটা ফোন নাম্বার বলেন বা কমিউনিকেশন হয়েছে, ডিরেক্টলি আরো বিস্তারিত জানাজানি হয়েছে ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক হতে পারে, কনসিডারেশন স্টেজ। সাপোজ প্রথম আপনার প্রোডাক্ট মানুষকে বারবার দেখালেন, পরে মানুষ আপনার সম্পর্কে আরো বিস্তারিত জানলো, প্রোডাক্টে কি আছে, কি ধরনের প্রোডাক্ট, ভালো কি খারাপ, মানুষ কেমন ইউজ করে। এরপরে ফাইনাল স্টেপে আপনি বললেন যে চলে প্রেম করার প্রস্তাব দিলেন, প্রেম হয়ে গেল, এটা হচ্ছে কনভার্সন। মানে পরে বললেন আমি সেল করতে চাই, অফার দিলে সেল হলো, ব্যাপারটা এরকম, এটা বুঝতে পারছি। এটা আমাদের পেইড মার্কেটিং এ লাগে, সো ফ্রি মার্কেটিং এ লাগে না। আমরা এটা চাইলে অফ করতে পারি। এই জন্য কেউ যদি প্রেম করতে চান, সরাসরি বলা যাবে না, যে সেল বলা যাবে না যে আপনার আমার ভালো লাগে, আগে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, কি তাকে সম্পর্কে কি তার অ্যাওয়ারনেস বিল্ড আপ, তার কাছে পৌঁছাতে হবে বারবার, সে বিভিন্ন মাধ্যমে হতে পারে। তারপরে কি তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে, অনেকদিন ধরে কথা বলতে হবে, কেমন আছে, কি করে, বেশি আবার রূপ বিহেভিয়ার করা যাবে না, যে হুট করে বললেন যে আপনার ভাল লাগে, তোমার ভাল লাগে, তাহলে কিন্তু হবে না, আগে যে প্রেম করতে চাই, মানে একটা ফানেলে যেতে হবে। ওকে, ব্যাপারটা হচ্ছে এগুলো হয় বিষয়টা। তো এগুলা ফানেল, এগুলা স্টাডিজ ভালো না করলে কিন্তু প্রেম ভালো হবে না। ওকে, যারা প্রেম করেন এটা ভালো করেন। আচ্ছা, আমরা চলে আসি এখানে নিচে। এই অবজেক্ট বা আমাদের ফ্রি মার্কেটিং এটা নরমালি ভাবে লাগে না। ওকে, তারপর আপনি চাইলে দিতে পারেন যে আমি এটা কিসের জন্য করব, তাও যেটা দিলাম অ্যাওয়ারনেস, সে ফর এক্সাম্পল, এটা না দিলে হয়, এটা স্কিপ করেন আপাতত, দরকার নেই। এরপর চলে আসি আমরা পোস্টের ক্যাপশন বা কন্টেন্ট, আমরা যে ক্যাপশন লিখবো, আগামী দিনে আমরা কি পোস্ট করব
তার ক্যাপশনটা একটা লিখে, ক্যাপশন তো আমরা লিখতে সবাই পারি না, এই ক্যাপশনটা আপনি এখানে লিখে রাখবেন। এর উদ্দেশ্য হচ্ছে এই একদিনের পোস্ট একদিন আগে করে রাখা, তাহলে কাজটা আরো ভালো হয়। ক্যাপশনটা দিয়ে রাখলেন, ক্যাপশন আপনি যা দিবেন কন্টেন্টের ভিতরে হ্যাশট্যাগ ট্যাগ সব আপনি কপি পেস্ট করে গুগল ডক্স থেকে এখানে পেস্ট করে রাখলে ক্লায়েন্ট যাতে দেখতে পারে। আপনি সাইডে এটা স্কিপও করতে পারেন, বাট দেওয়াটা ভালো। এখন এটা যে দিয়েছি সেটা কিন্তু একটু বড় হয়ে গেছে না, এটাকে ছোট করতে হলে টেনে উপরে নিয়ে গেলে অটোমেটিক ছোট হয়ে যাবে। যদি ঘরটা এমন বড় হয়ে যায়, এই যেমন এইটা এখানে মাউসটা ধরে বাম পাশে চেপে ধরে একটু উপরে নিয়ে যাবেন, ঠিক হয়ে গেল। এরপর হচ্ছে এখানে আমরা কন্টেন্ট বা ক্যাপশন দিয়ে দিলাম বা টেক্সট দিয়ে দিলাম। চলে আসি প্রোডাক্ট বা সার্ভিস লিঙ্ক। আপনি কোনটা পোস্ট করবেন, এটা লিঙ্ক, কোন প্রোডাক্ট নিয়ে পোস্ট করবো আমরা বা কোন সার্ভিস, এইটা হলো সেই লিঙ্ক। উপরে লিঙ্কটা কপি করে আমরা এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে যাব। স্টোরি, অর্থাৎ আপনি কি কোনো স্টোরি দিবেন ফেসবুক বা ইনস্টাগ্রামের? যদি স্টোরি দিয়ে থাকেন তাহলে আপনি দিবেন হ্যাঁ অন স্টোরি। যদি স্টোরি না দেন তাহলে লিখে দেন এই দিন, যদি স্টোরি না দেন লেখেন 0, অথবা 0 না লিখে আবার ভালোভাবে লেখা যায় N/A, ও সরি এটা ফ্ল্যাশ এ, এবার নট অ্যাপ্লিকেবল, মানে এই দিন আমরা স্টোরি করবো না, অথবা নো দেওয়া যায়, দ্যাটস ইট। সাপোজ আমরা স্টোরি দিয়ে দিয়েছি, আমরা হ্যাঁ স্টোরি দিব অন। রিলস বা শর্ট ভিডিও, আপনি কি আগামী দিন রিলস বা শর্ট ভিডিও তৈরি করবেন? মানে পোস্টের পাশাপাশি কি রিলস বা শর্ট ভিডিও তৈরি করবেন কিনা? যদি চান না আমি আগামী দিন উইকলি 2টা করে রিলস তৈরি করবো, আমরা দেবো আগামী দিন আমরা করব NA দিয়ে দিই, দ্যাটস ইট, প্লাস এ। এরপর হচ্ছে প্রমোশন আদার সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনি পোস্ট করার পরে এই পোস্টটা কি অন্য কোনো সোশ্যাল মিডিয়া, যেমন আপনি ইনস্টাগ্রামের পোস্ট আরো ভালো রিচ আনার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন অন্যান্য সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করবেন। অনেকে করে না, দেখবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে, বিভিন্ন পোস্ট করে না, সো চাইলে আপনি এটা শেয়ার করবেন কিনা, প্রমোশন করবেন কিনা। যদি চান এটা প্রমোশন করা ভালো ফ্রি মেথডে, সো দিচ্ছি হ্যাঁ ইয়েস, আমরা শেয়ার করব বিভিন্ন গ্রুপে, এগুলো আমরা দেখাবো কিভাবে প্রমোশন করতে হয়। উইকলি রিপোর্ট, যে কাজ শেষে রিপোর্ট দিতে হয়, আপনি কি রিপোর্ট দিবেন? স্যার রিপোর্ট তো আর একদিন হয় না, রিপোর্ট হয় উইকলি। সো 1 2 3 4 5 6 7, যে আমরা 7 দিনে একটা রিপোর্ট দিব। সো রিপোর্ট দিব হচ্ছে এই দিন, এখানে আমরা দিব কি নো, কারণ এখানে তো রিপোর্ট আসবে কি 7 দিন পরে। এইটা হলো আমাদের একটা ফরম্যাট আছে। একটা মেবি বাদ গেছে, সেটা হচ্ছে অবজেক্ট না, আরেকটা এই শিটে বাদ গেছে, সেটা হচ্ছে আমরা এখানে রাইট বাটনে আমি একটা ইনসার্ট করি, বাদ গেছে হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে আপনি পোস্টে কি ইউজ করবেন, ইমেজ ফটো ইউজ করবেন না ভিডিও ইউজ করবেন। এখানে কি ফটো বা ভিডিও, আমরা তো এটা দিই ফটো বা ভিডিও। এই হলো আমাদের একটা কন্টেন্ট ক্যালেন্ডার, এইভাবে আমরা এখানে দিয়ে দিলাম। সাপোজ আমরা ইউজ করব ফটোস, দ্যাটস ইট। তো এই হলো আমাদের মিডিয়া টাইপ দেওয়া যেতে পারে, মিডিয়া টাইপস, যে কোন ধরনের ইমেজ বা ভিডিও। এই হচ্ছে আমাদের একটা কন্টেন্ট। এইভাবে আপনি 1 সপ্তাহের জন্য রেডি করে ক্লায়েন্টকে দেখালে কি হয়, সে আগে থেকে বোঝে যে হ্যাঁ আপনি আগামী 7 দিনে কি পোস্ট করতে যাচ্ছে। এদের বোঝাতে পারছে, এটা কঠিন কিছু না। এখন আমরা এটা ক্লায়েন্টকে কিভাবে উপরে নামটা চেঞ্জ করে দেই, লিখে দিই কন্টেন্ট ক্যালেন্ডার ফর, আপনি যে ক্লায়েন্টের জন্য করবেন, যেমন এই ক্লায়েন্টের জন্য করবেন, এই ক্লায়েন্টের বিজনেসের নামও দিতে পারেন, আবার ওয়েবসাইটের অ্যাড্রেসও দিতে পারেন। কপি করলাম, কন্টেন্ট ক্যালেন্ডার ফর, আপনার কোম্পানির নাম দিয়ে দিলাম। এখন ক্লায়েন্টকে দিবেন কি করে? ক্লায়েন্টকে দিতে হলে আমরা কয়েক মাধ্যমে দিতে পারি। প্রথমত আমরা দেখেন শেয়ার আছে না, এই শেয়ারে ক্লিক করে, এইটা কিন্তু অনেকে ভুল করে, শেয়ারে ক্লিক করার পরে আমরা এখান থেকে এখানে দেখেন রেস্ট্রিক্টেড আছে, কি আছে রেস্ট্রিক্টেড। এই লিঙ্কটা কপি করে যদি কাউকে দেন তাহলে কেউ কিন্তু দেখতে পারবে না, কারণ এটা রেস্ট্রিক্টেড করা। এখান থেকে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন, করার পরে এই লিঙ্কটা কপি করে, এটা খেয়াল রাখবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করার পরে ডান করে এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিবেন কি প্লিজ চেক দ্য কন্টেন্ট ক্যালেন্ডার, পেস্ট করে দেন। এই লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দিন, এই নেন হচ্ছে আপনার কন্টেন্ট ক্যালেন্ডার। সেই লিঙ্কে ক্লিক করলে, যেমন আমি উদাহরণ হিসেবে দেখাই, যেমন এই লিঙ্ক আমাকে দিয়েছি,
আমি যদি কোনো একটা ব্রাউজারে যাই, ইন্টার যদি দেই, দেখা যাচ্ছে না? যে কেউ চাইলে যার কাছে লিঙ্ক থাকবে সে দেখতে পারবে। এদের বলতে পারছি? এখন এটা হলো ক্লায়েন্টকে দেওয়ার একটা প্রসেস, ভিউ অনলি হয়। এরপর চলে আসি, যদি কোনো ক্লায়েন্ট কখনো বলে যে একজন দেখছেন এই যে আইকন চলে আসছে, কোনো ক্লায়েন্ট যদি কখনো মনে হয় যে একজন ব্যক্তিকে আপনি দিবেন সে এডিট করতে পারবে আপনার শীটটা, এডিট, এখানে দেখেন ভিউয়ার দেওয়া আছে না, ভিউয়ারের জায়গায় এডিটর দিবেন, দিলে এই লিঙ্ক যাকে দিবেন সে এডিট করতে পারবে, মানে এই জায়গায় এসে আবার কাজ করতে পারবে। এই হলো দেওয়ার সিস্টেম। এটা অবশ্যই প্র্যাকটিস করে বিভিন্ন সময় লাগে, ক্লায়েন্টদের দিতে বা আমাদের দিতে বা বিভিন্ন সময়। তো আমরা এটাকে আবার রেস্ট্রিক্টেড করে দিলাম কারণ আমাদের আর দরকার। কমেন্ট মানে শুধু কমেন্ট করতে পারবে, লিখতে পারবে, মানে কমেন্ট, এটা বাট ওটা এখানে আসবে না, শুধু কমেন্ট লাগবে। আচ্ছা এইটা গুলো কিভাবে দিবেন, এরপরে আমরা আরেকভাবে দিতে পারি। না না এডিট না, শুধু ভিউয়ার। সে শুধু বলে যে আমার এডিট করে দেন অপশন, আমি কিছু চেঞ্জ করব, তখন আমরা তাকে এডিট অপশন অন করে দিব। ওকে। আচ্ছা এরপরে আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে এই ফাইল থেকে ক্লিক করে, এই ফাইলে ক্লিক করার পর দেখেন ডাউনলোড থেকে এক্সেলে ডাউনলোড করা যায় অথবা পিডিএফ এ ডাউনলোড করা যায়। এটাকে ডাউনলোড করে ডাউনলোড ফাইলটা থেকে দেওয়া যায়, বাট ডাউনলোডের থেকে এটাই ভালো, কারণ আমি যখন এখানে আপডেট করব অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওই লিঙ্ক তার কাছে আছে, আমি যেটা লিখবো না কেন ও অটোমেটিক পাবে। আমি যদি 1 সপ্তাহ পরে কোনো কিছু লিখি, ওই 1 সপ্তাহ পরে ডাটা পাবে, বারবার লিঙ্ক দেওয়ার দরকার, ওই এক লিঙ্ক থেকেই আপডেট হবে। এটা বুঝতে পারছি? মানে ওই লিঙ্ক থাকলেই হবে, সেই ক্ষেত্রে এটাই ভালো। এখন আমরা যেটা করলাম এটা পাবো কোথায় বলেন, এটা পাবো কোথায়? এটা আপনার গুগল ড্রাইভে, যেমন আমি এটা কেটে দিলাম, এটা আমরা পাবো হচ্ছে আপনার গুগল ড্রাইভে, এই মাই ড্রাইভে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন, সার্চ করে দেখবেন, এখানে মাই ড্রাইভে গেলে পাবেন না। তো আমি তো এই ফোল্ডারের ভিতরে করছি, এটা হচ্ছে মেবি এইটা নাকি, না এটা না, এটা এই যে B2030 এলো। আপনি কোথায়, এটা জীবনে ডিলিট হবে না যদি আপনি ডিলিট না করেন, এটা গুগল ড্রাইভে আপনার সবসময় থেকেই যাবে। তো এটা কন্টেন্ট ক্যালেন্ডার পারবো না বলেন? পারবো। চলেন এরপরে কন্টেন্ট ক্যালেন্ডার শেষ, চলে আসি অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানের আগে আমরা রিলেভেন্ট আরেকটা জিনিস শিখে আসি, সেটা হচ্ছে রিপোর্টটা শিখে আসি। রিপোর্ট উইকলি অ্যান্ড মান্থলি রিপোর্টস, অর্থাৎ আপনি কতটুকু কাজ করছেন তাকে তো দেখাতে হবে, নাহলে সে আপনি অবজার্ভ করবে কিনা যে আসলে আপনি কাজ করছেন কিনা। তার তো সময় নাই যে আপনি কতগুলা কাজ করছেন আপনার দেখা, কারণ আপনাকে কাজ দিছে, তার কি আপনার দায় পড়ছে যে আপনার দেখার, যে কয়টা পোস্ট করছেন, কতগুলো ইমপ্রুভমেন্ট আপনাকে দেখাতে হবে। এখন এটা আমাদের নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো চায় না, তবে এগুলো আমাদের দিতে হয়, না হলে অনেক প্রবলেম হয়, যেটা ক্লায়েন্টটা বোঝে না কতটুকু কাজ করছেন, অনেক সময় খারাপ রিভিউ দিতে পারে, আপনি সে বোঝেই না যে কতটুকু করছেন। দেখালে তার একটা প্রুফনেস থাকে যে আমি এতটুকু কাজ করছি, সে আপনার সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসে, আপনার একটা ভালো রিভিউ দেয় বা আপনার একটা ভালো ফিডব্যাক প্রোভাইড করে, এবং ইন ফিউচারে আপনাকে আবার হায়ার করে। কারণ প্রফেশনালিজম একটা ব্যাপার আছে কাজের ভিতরে, একটা আছে হাবিজুবি করা, খাস বাংলা টাইপের করে দিলাম, টাকা পালাম, আর একটা হচ্ছে প্রফেশনাল সাজিয়ে বসে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা নিজেকে। এই দুইটার ভিতরে অনেক বেশি পার্থক্য আছে না? আচ্ছা ওকে, তো আমরা যাই হোক চলে আসি এই রিপোর্টিং। কিভাবে রিপোর্টিং মানে সহজ কথা, আপনি কি কাজ করছেন এটা তার একটা চার্ট দিন যে আমি এই করছি, শেষ। তো রিপোর্ট আমি ফাইল তৈরি করার জন্য আপনাদের আমি ফাইলে একটা দিছি, রিপোর্ট এই যেটা মেবি এটাকে আমি ওপেন করে ফেলি, আপনাদের আমি ড্রাইভে আপলোড করে দিছি একটা দেখানোর জন্য। সিসি অফ করে দিন, এখন বারবার চলে যায় তো বেশি পাওয়ারের সমস্যা হবে। আপনারা ফ্যান থেকে দরজাটা খুলে নেন। রিপোর্টটা হচ্ছে অর্থ কি, যে আপনি কি কাজ করছিলেন সেই কাজগুলো একটা শিট করে দেখা, যে আমি আজকে পোস্ট করছি একটা স্টোরি দিছি, ফলোয়ার বাড়ছে 10 জন, স্টোরি দিছি মানে রিলস আপলোড করছি একটা, এই হলো আপনার এইগুলো আপডেট করা। যেমন আপনার রিপোর্টে ওইটা গুগল শিট করবেন, গুগল শিট কিভাবে করবেন এটা দেখার লাগবে, ওই সেম প্রসেসে রাইট বাটন প্রেস করে গুগল শিট, এটা হচ্ছে সেম প্রসেস। কি কি ইনফরমেশন দিবেন আমি একটু জুম করি, এটা বারবার চলে যায় গেল, ভোল্টেজ না ফ্যান, ভোল্টেজের সমস্যা আছে তো এই জন্য একটু সমস্যা হয়।
আচ্ছা দেখ, এটাকে আমি একটু বড় করে নিই, বড় করে আমি এটাকে চাইলে একটু এমন করে নিই, তাহলে একটু ব্ল্যাক হয়ে যাবে। তো দেখেন স্টার্ট ডেট, প্রথমে স্টার্ট ডেট দেবো, কবে কাজ শুরু করছি, ডে দিব, ডে 1 দিতে পারেন, আবার ডেট নাম দিতে পারেন, কি বার, নাম্বার অফ পোস্ট পার ডে, প্রতিদিন আপনি কয়টা পোস্ট করছেন, আমরা একটা করছি, একটা দিলাম, যে আগামী দিন সাপোজ আমরা গত দিন আমরা পোস্ট করছি একটা, গত দিনের তারিখ দিব, এটা হচ্ছে কয় তারিখে, 14 তারিখ, এটা অনেক আগের পোস্ট, সাপোজ গত দিন ছিল কি বার, সরি 17 তারিখ, তাই তো, 17/2, 17/2, সরি 2/2, দ্যাটস ইট। এরপরে আমরা পোস্ট করছি একটা, কয়টা সোশ্যাল, সরি ডে 1 কয়টা সোশ্যাল মিডিয়ায় কয়টা পোস্ট করছি টোটাল, একটা। কোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলো হয় তাহলে আমরা কমা দিয়ে লিখবো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। আর যদি একটা হয় তাহলে একটা, আমরা দিছি একটা, যদি আমরা একটা কাজই শিখছি বর্তমানে ইনস্টাগ্রাম। এরপরে যে পোস্ট করছি সেই পোস্টের লিঙ্কটা রাখতে হবে, কারণ ওই ব্যক্তির জন্য, ক্লায়েন্ট জন্য ক্লিক করে ওই পোস্টটা দেখতে পারে যে এই পোস্টটা আপনি করছিলেন, এই কার মতো দেখাতে হবে, কার মতো খোঁজার টাইম নাই। আমরা এই পোস্টে যাই, আমরা ইনস্টাগ্রামে যাই, এখন ইনস্টাগ্রামে প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা সাপোজ গতদিন আমরা পোস্ট করছিলাম এটা, সে ফর এক্সাম্পল, অথবা এটা, এই পোস্টটা ওপেন করে আমরা এই লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব, ওইগুলো পোস্ট লিখে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। এরপরে স্টোরি, আপনি স্টোরি দিছিলেন কিনা, যদি স্টোরি দেন, স্টোরি এখানে আপনি যদি চান যে আমি এইভাবে দিব না, আমি দিব 1, এখানে যদি দেন হ্যাঁ আমি একটা স্টোরি দিছিলাম, এভাবেও দিতে পারেন, যদি চান একটা ছবিতে দিবেন এভাবে, সেটাও দিতে পারেন, ডিপেন্ড করে আপনার উপরে। ছবিতে দিলে দেখতে একটু ভালো লাগে, আর এইভাবে দিলে, ছবিটা কিভাবে দিবেন, তাই তো, ছবি দিতে হলে যদি স্টোরিগুলা আমরা এখানে যদি ছবিটা আপলোড করি একেবারে ছোট দেখা যাবে, ওটা দেখা যাবে না, এক্ষেত্রে একটু বড় করে নিতে হবে, না হলে তো দেখা যাবে না, যেমন এমন আছে না এই পাশে। এটা করতে হলে আমরা এই যে এখানে মাউসটা এখানে নিয়ে মাউসের বাম পাশে চেপে ধরতে হবে, কোথায় বলেন তো, এই যে এখানে চেপে ধরে টান দিতে হবে নিচে, অনেক দূরে নেওয়া যায়, বাট আমি 1 2 3 4 5টা নিচ্ছি, সিলেক্ট ছেড়ে দিলাম। এখন দেওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন আছে, এই যে মার্জ সেল, ক্লিক করেন, অটোমেটিক ঘর হয়ে গেছে, দেখছেন। এখন এখানে সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে ইনসার্টে যাব, এখানে কিন্তু ক্লিক করে রাখছি, ক্লিক করার পরে ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে ইনসার্ট ইমেজ সেল, এরপরে আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পরে আপনার যে স্টোরি যেটা দিছিলেন সেটা আমরা আপলোড করে ডাউনলোড, সাপোজ হতে পারে স্টোরি, কোনটা দিব আমরা, যে কোনো একটা দিই, সাপোজ হতে পারে এটা, স্টোরিটা এখানে চলে আসবে, এই যে স্টোরি আসছে না, এই হলো স্টোরি। আমরা এটাকে টেনে একটু ঠিক করে দিই, দেখতে ভালো লাগবে। এরপর যদি আপনি পোস্ট উইথ ফটো আর ভিডিও, আপনি পোস্ট করছিলেন কি ফটো দিয়ে না ভিডিও দিয়ে, আমাদের স্টোরিটা এই পাশেও দেওয়া উচিত ছিল, তাহলে একটু দেখতে ভালো লাগতো, একটু এলোমেলো হয়ে গেছে, এটা ঠিক করে নিন আপনারা। আপনি ফটো দিয়ে পোস্ট করলে ফটোটা দিতে পারেন, আর ভিডিও দিয়ে পোস্ট করলে তার ভিডিও তো দেওয়া পসিবল না, না আপলোড করা যায় না এখানে, তো এই আর কি। নেক্সট চলে আসবো আমরা, এটা কিভাবে করবেন আবার দেখিয়ে দিচ্ছি। এটা করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে বলেন তো, ট্রেনে সিলেক্ট করতে হবে, করার পরে এই যে মার্জ, এরপরে এটা ইনসার্ট করলে কাজ শেষ। এরপর পোস্ট উইথ ভিডিও, যদি ভিডিও দিয়ে পোস্ট করেন তাহলে এখানে পোস্ট উইথ ভিডিও লিঙ্ক, এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, অর্থাৎ যে ভিডিওটা পোস্ট করবেন, সাপোজ যেমন আমরা ভিডিও হচ্ছে এটা দিচ্ছেন, এটা ওপেন করে এই উপরে লিঙ্কটা কপি করে এখানে দিবেন, বাট এখানে না দেওয়া লাগে না, কারণ হয় কি, কারণ এখানে যে পোস্টের লিঙ্ক আছে ওখানে তো ভিডিও আছে, সেক্ষেত্রে আপনি এখানে শুধু পোস্ট উইথ ইমেজ, ফটো দিলে ফটো লিখবেন, ভিডিও দিলে ভিডিও লিখবেন, কারণ এখানে তো লিঙ্কে ক্লিক করলে সে দেখতে পাচ্ছে, এক্সট্রা না দিলেও চলে, আর নাম্বার দিয়ে দিলেন, যে কারণ এখানে তো ক্লিক করলে সে
অটোমেটিক পোস্টটা দেখতে পাচ্ছে। শুধু শুধু এই আপনার এই পোস্ট উইথ ভিডিও এখানে দেওয়ার দরকার নেই। আপনি এখানে লিখে দেন যে ভিডিও দিয়ে পোস্ট করছেন, অথবা লিখে দেন ভিডিও। ইমেজ হলে লিখেন ইমেজ বা ফটো। তাটা বলতে পারছি। এই আপনি যেভাবে ভালো করলে কত কিছু করা যায়, মানে আপডেট বা ইনফরমেশন দিলে কত কিছু দেওয়া যায়, সব সময়ের ব্যাপার। ওকে, এরপরে হচ্ছে আপনার চলে রিলস। রিলস যদি আপলোড করেন সেই রিলসের লিঙ্কটা দিবেন। এটা তো পারবেন না, একইভাবে রিলস ওপেন করে উপরে লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন। কারেন্ট ফলোয়ার মানে আপনি যা গতদিন পোস্ট করছিলেন তখন ফলোয়ার কত ছিল। সো আমাদের গতদিন যখন পোস্ট করছিলাম তখন ফলোয়ার ছিল সাপোজ 50, নাই কতদিন 45 ধরলাম আমরা, সাপোজ কত 45। টোটাল পোস্ট গতদিন আমরা পোস্ট করছিলাম যখন তখন ছিল 86, তাই তো 86। দ্যাটস ইট। এরপরে আমরা যখন পরের দিন পোস্ট করব সেম ভাবে এই ডাটাগুলো তুলে রাখবো। এইভাবে করে লাস্টে একেবারে ফাইনাল আপনি যে কয়দিন কাজ করবেন লাস্টে এসে ফিনিশিং দিবেন। টোটাল কতগুলো স্টোরি দিয়েছিলেন এখানে হিসাব করবেন, লিখবেন যে টোটাল স্টোরি, এখানে একটা টোটাল স্টোরি এখানে নিচে লেখেন সাপোজ টোটাল স্টোরি দিয়েছেন 30টা 30। এরপরে আপনার কি আছে, টোটাল ফটো দিয়েছেন লেখেন, টোটাল কয়টা ভিডিও দিয়েছেন লেখেন, টোটাল কতগুলো পোস্ট লিখছেন পোস্ট করছেন এখানে এসে লেখেন যে আমি টোটাল 20টা বা 30টা বা তার বেশি পোস্ট করছি। এরপরে লাস্টে এসে আপনি এখানে টোটাল কতগুলো পোস্ট এখানে দিয়ে দিলেন, এখানে অটোমেটিক আসবে কারেন্ট ফলোয়ার। এখন আপনি সাপোজ 30 দিন কাজ করার পরে আপনার ফলোয়ার গ্রো হয়েছে 500 বা 300, তাহলে আপনি এখানে দিতে পারেন যে টোটাল আপনার আগে ছিল 45টা আমি যখন শুরু করছিলাম, আর এখন হয়েছে 300, তাহলে মাইনাস দিতে হবে। লিখে দিতে পারেন যে টোটাল ফলোয়ার গ্রোথ হয়েছে এতগুলো। এই আর কি, এতটুকুই কাজ, আর কিছু না। এগুলো কি কঠিন কিছু, জাস্ট ওই যা করছেন প্রতিদিন আপডেট করে দিন। এই শীট দিয়ে দেবো, আপনারা এটা ওই দেখে দেখে এটা তৈরি করে ফেলবেন। কমেন্ট ওগুলো লাগবে না, ওগুলো দিতে হলে আবার অনেক টাইম লাগবে, এনগেজমেন্ট করে তো দেওয়ার দরকার নাই। রিচ হয়েছে কত, মানে আবার এখানে বাড়ালে বাড়ানো যায় কত কিছু হয়েছে, রিচ হয়েছে কত, যে কত রিচ হয়েছে এইভাবে দেখবেন যে এই পোস্টটা, যেমন আমাদের এই পোস্টটা রিচ হয়েছে কয়জন, যদি আমরা ওপেন করি ভিউ ইনসাইডে ক্লিক করেন এখান থেকে দেখা যায় আমাদের এটা রিচ হয়েছে মাত্র 2 জন। আবার আমরা যদি হ্যাশট্যাগটা দেই না, আমরা হ্যাশট্যাগ দিয়েছি এমন একটা পোস্ট ওপেন করি, এটাতে হ্যাশট্যাগ আছে, এটা দিয়ে ওপেন করি, এটা রিচ হয়েছে 3টা। তো এইভাবে আমরা যেগুলো আছে লাইক হয়েছে কয়টা এগুলো দেওয়া যায়, কিন্তু দিতে হলে তো অনেক লেগে যায়। আপনি এগুলো এক্সট্রা আপনি চাইলে দিতে পারেন, রিচ হয়েছে কয়টা, লাইক হয়েছে কয়টা প্রতিটা পোস্টে। তবে রিচ লাইক এগুলো দিবেন পরবর্তী দিন, কারণ পরবর্তী দিন পোস্ট করার সময় দিবেন, নাহলে তো একদিনে পোস্ট যখন করবেন তখন তো রিচ হবেই না। মানে পরবর্তী দিন আপনি এটাকে আপডেট দিবেন। যেটা এটা রিচ হয়েছে কয়টা, 5টা, ইমপ্রেশন হয়েছে 2টা। রিচ 5টা, ইমপ্রেশন 2টা, মানে কি বলেন, রিচ 5টা আর ইমপ্রেশন 6টা, মানে কি একজন দেখছে 2 বার আর টোটাল 5 জন দেখছে, মানে 5 জনের কাছে পৌঁছাইছে আর একজন ব্যক্তি ওর ভিতরে 2 বার দেখছে, তাহলে ইমপ্রেশন 6টা। এটা বলতে পারছি। ফ্রম প্রোফাইল, ফ্রম এক্সপ্লোর, এই দুইটার মানে কি বলেন তো। ফ্রম প্রোফাইল মানে হচ্ছে তার ওই প্রোফাইল থেকে দেখছে, সহজ করে তার যে ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে ওই ব্যক্তি দেখছে 60 জন। আর এক্সপ্লোর মানে হচ্ছে এখানে ইনস্টাগ্রামে একটা এক্সপ্লোর বার থাকে না, যে এখানে এই যে দেখছেন এক্সপ্লোর থেকে, এই যে এখানে এক্সপ্লোরে ক্লিক করে পাইছে আর একজন, মানে টোটাল 3 জন। এই হলো এখানকার বিষয়। যাই হোক, আমরা আশা করি রিপোর্ট তৈরি করতে পারবো। তো সেম ভাবে শেয়ারে ক্লিক করে দিয়ে দেবো, অথবা ডাউনলোড করে ফাইলটা তাকে দিব। এই হলো রিপোর্টিং সিস্টেম। নেক্সট চলেন আমরা চলে যাই, এটা কিন্তু সব সোশ্যাল মিডিয়ায় একই সিস্টেম, ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে শেষ, সব একসাথে সব জায়গার কাজ শেষ হচ্ছে। রিপোর্টিং গেল, আর কি উপরে বাকি ছিল কি অ্যাকশন প্ল্যান, তাই তো। অ্যাকশন প্ল্যান বা স্ট্র্যাটেজি। অ্যাকশন প্ল্যান আছে না, যে অনেকে প্ল্যান করে যে আমার পরীক্ষায় পাস করতে হলে আমার একটা রুটিন করতে হবে, প্ল্যান যে আমি প্রতিদিন 5 ঘন্টা লেখাপড়া করব, আর 5 ঘন্টা ঘুমাবো, আর 5 ঘন্টা আমি হয়তো বা স্যারের কাছে পড়াশোনা করবো, সাপোজ যেটা রুটিন আর কি।
আর এই অ্যাকশন প্ল্যানটা হচ্ছে সেম ভাবে আপনার আপনার মার্কেটিং এর একটা প্ল্যান, যে আপনি কি কি কাজ করবেন, কোনটার পরে কি করবেন আপনার বিজনেস গ্রো করার জন্য, সহজ কথা মার্কেটিং করার জন্য। এটাকে কি বলা হয়? অ্যাকশন প্ল্যান। সহজ কথা আপনি যদি চান যে আমি আগামী কয়েক বছরের ভিতরে কি করব, প্রেম করব নাকি বিয়ে করব, সাপোজ হতে পারে একটা, তো তখন একটা প্ল্যান করতে হবে। তো বিষয়টা হচ্ছে এমন, তো এমন করতে হবে যে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনার প্ল্যান কি, প্রেম করতে হলে কি কি লাগবে, কি কি প্ল্যান করতে হবে, টাকা পয়সাটা কিছু লাগবে না, গার্লফ্রেন্ড যে ঘুরতে দিতে হবে। তো সেটা আপনাদের প্ল্যান, এটা যে আপনাদের প্ল্যান যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা। আর ইনকাম করতে হলে আপনাদের প্ল্যান করতে হবে, একটা প্ল্যান ছাড়া তো পসিবল না। যে তাড়াহুড়ো করা তো এই নাই যে হুট করে আপনি কিছু একটা করে ফেললেন। এরকম হয় কিছু ব্যক্তি যে হুট করে তার প্ল্যান থাকে না, হুট করে করে ফেললো, সেটা তো কিছু ব্যক্তির হয়, এটা তো সবাই না। সবাই তো আর ওই ইয়ে হতে পারে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে না, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে না, পারবে? যে রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল কলেজ বেশি লেখাপড়া না করে, কাজী নজরুল ইসলাম বেশি লেখাপড়া না করে ভালো ভালো কবিতা উপন্যাস লিখে ফেলছে, ঠিক না? সবাই তো আর এটা হতে পারবে না। তো বিষয়টা হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজি বা অ্যাকশন গুলো থাকতে হবে, যে আমার ফ্রিল্যান্সিং করতে হলে আমি প্রথম ভালো কাজ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, একটা টাইম মেনটেন করতে হবে, প্রতিদিন 5-6 ঘন্টা সময় দিতে হবে, কিভাবে ক্লায়েন্ট পেতে হয় এই বিষয়গুলো শিখতে হবে। শুধু কাজ শিখলে হবে না, ক্লায়েন্ট পাওয়া যায় কিভাবে এটা স্টাডি করতে হবে, ভালো গাইডলাইন আপনাকে অনুসরণ করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে আপনার সাকসেস হওয়া যাবে। এখন এটা যদি না থাকে যে আমি ওই শিখছি করছি কোরবানে, তাহলে তো আপনার ওই আগাতে মানে সাকসেস হতে পারবেন না। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম এটা হলো একটা মার্কেটিং প্ল্যান বা সোশ্যাল মিডিয়া অ্যাকশন প্ল্যান। এটা আমরা কিভাবে তৈরি করব, এটা আমরা একসময় ওই এই গুগল শিট দিয়ে তৈরি করা যায়, বাট আমরা ওই শেয়ার জিবি দিয়ে তৈরি করে ফেলি, এখনকার শেয়ার জিবির যুগ যেহেতু। প্ল্যানটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যে আপনি এটার পর এটা করলে আপনার জন্য ভালো হবে, মানে পুরো একটা প্ল্যান, যে আমি এটার পর এটা করব, তাহলে আমার জন্য ওই মার্কেটিংটা করতে আর হেল্পফুল হবে। যেমন আমি এখানে সার্চ করি সাপোজ সোশ্যাল মিডিয়ার অ্যাকশন প্ল্যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই তো, অ্যাকশন প্ল্যান ইন্টার। প্রথম কি লিখছে, সেট ক্লিয়ার অবজেক্ট। ওই যে আমরা বলছিলাম মার্কেটিং একটা গোল থাকে, আপনি কি চান প্রথম সিলেক্ট করতে হবে, যে আপনি মার্কেটিং করবেন বা আপনার বিজনেসের জন্য আপনার প্রথম লক্ষ্য কি, যে আপনি কি প্রথম চান যে মানুষকে আমি দেখাবো, আমি ছেড়ে চাই না, উদ্দেশ্য কি, সেটা আপনাকে প্ল্যান সেট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, সেট আপ অবজেক্ট বা প্ল্যান। নো ইউর অডিয়েন্স, জানতে হবে, এরপরে আপনাকে জানতে হবে যে আসলে আপনার অডিয়েন্স কারা, মানে আপনার যারা আপনার কাস্টমার কারা। আপনি যে সেল করেন, সাপোজ আপনি একটা বেবি ফুড সেল করেন, বেবি ফুড বা বেবি কোনো একটা টয় হতে পারে, তাহলে আপনার কাস্টমার কারা? যারা ইয়ং পোলাপান না, এরা আপনার কাস্টমার না। আপনার অডিয়েন্স হচ্ছে যারা বেবি আছে যাদের, তারা বিশেষ করে মারা, তারা আপনার কাস্টমার। বিশেষ করে মায়েরা তো বেশি কেনাকাটা করে, মানে বাচ্চাদের জন্য। এটা হলো আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। পরের কাজ হচ্ছে আপনার চুজ দ্য রাইট প্ল্যাটফর্ম, যেমন কোন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করলে আপনার জন্য ভালো হবে। যদি বাংলাদেশি বিজনেস করেন তাহলে আপনার জন্য কোন সোশ্যাল মিডিয়াটা ভালো, ফেসবুক, কারণ বাংলাদেশি বিজনেস যারা করে ফেসবুকে 100% ইউজ করে মার্কেটিং। যদি আপনি ইউএসডি বিজনেস করেন তো সেক্ষেত্রে শুধু ফেসবুক ইউজ করলে হবে না, ইনস্টাগ্রাম আগে, পরে দেয় ফেসবুক, অন্য নয় টিকটক, পিন্টারেস্ট, এইগুলো ইউজ করতে হবে। এটা বুঝতে পারছি, এটা রাইট প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। পরে বলছে ডেভেলপ এ এঙ্গেজিং কন্টেন্ট। ওই যে কন্টেন্ট আমরা শিখছি না তৈরি করা, কোন টাইপের কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে লিখতে হয়, সেই কন্টেন্ট ডেভেলপ করতে হবে। যে কন্টেন্ট, কোন টাইপের কন্টেন্ট, আপনি কি রিলস তৈরি করবেন, নাকি আপনার ইনফরমেটিভ পোস্ট করবেন, নাকি নর্মাল পোস্ট করবেন, সেটা আপনাকে আগে রেডি করতে হবে, এটা প্ল্যান করে আগে ওই কন্টেন্ট ক্যালেন্ডারে। এরপরে বলছে আপনার ল্যারভেস ইউজার জেনারেট কন্টেন্ট, এটা মানে ইউজিসি। সহজ কথা হচ্ছে আপনার কাস্টমারদের এনকারেজ কাস্টমার টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স উইথ ইওর ব্র্যান্ড। এটা নর্মালি খুব কমই হয়, কারণ এটা হচ্ছে যে আপনার একটা কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট সেল করছেন, তাকে এনকারেজ করেন যে আপনি আমার প্রোডাক্টের একটা ফিডব্যাক দেন, বা আমার প্রোডাক্টটা ইউজ করে আপনি একটা আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। সো এটা যে এক্সপিরিয়েন্স শেয়ার করে, আপনি একটা সেলফি তুলে আপনি একটা পোস্ট করেন, বা আপনি এটা ভালো লাগলে একটা আমাদের ফেসবুকে অনেকে দেয় না, আপনার মেয়েরা যারা কেনাকাটা করেন
যে আপু একটা ইউজ করে আমার একটু রিভিউ দিয়েন, একটা ছবি দিয়েন, বা একটা বা 3 পিসটা একটু পরে আমরা একটা ছবি দিয়েন, এরকম দেয় না? ইউজার অ্যাওয়ারনেস করা যে, বা আপনাকে এনকারেজ করা যে আপনি একটু আমাকে কি করেন, ওদের দিয়ে কন্টেন্ট তৈরি করা যায় কিনা, একটা ভিডিও করে দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছি? না, লিঙ্ক এখনো সাবমিট আছে। আচ্ছা, লিঙ্ক শেষ হলে বলেন আপনারা তার আগে থেকে। আচ্ছা, এরপর এঙ্গেজ উইথ অডিয়েন্স। একটু আগে পড়াশোনা করেছে, এঙ্গেজ উইথ অডিয়েন্স মানে কি বলেন? যোগাযোগ থাকে সে কিভাবে পড়েন? কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে। এঙ্গেজ করা, লাইক, কমেন্ট, ফলো, মেনশন, বা আপনাদেরকে কোশ্চেন আস্ক করা যেতে পারে এই টাইপের। ইউটিলাইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা নর্মালি খুব কম মানুষই করে। ইউটিলাইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে যে আপনার বিজনেস প্রমোশন করার জন্য আপনি বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের, যারা সেলিব্রিটি, ওদেরকে হায়ার করতে পারেন যে আপনি ফেসবুকে একটা পোস্ট করে দেন আপনার, আমি আপনাকে এত টাকা দিব। ওটা পেইড মার্কেটিং এর ভিতরে চলে যায়। পেইড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, আপনাকে ফ্রি মার্কেটিং, বা আমরা যে অর্গানিক মার্কেটিং শিখছি, এই মার্কেটিং করলে শুধু কাজ হবে না, আপনাকে ফ্রি পেইড মার্কেটিং যেতে হবে। যেমন ফেসবুকে অ্যাড আসে না, ফেসবুকে অ্যাড, ইনস্টাগ্রামে অ্যাড দিতে হবে, তাহলে আরো ভালো গ্রো হবে। কারণ পেইড ফ্রিতে অতটা ভালো ইস নর্মালি হয় না। আপনাকে কি দিতে হবে? পেইড অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। মনিটর অ্যানালাইসিস দ্য পারফরমেন্স, ওই যে রিপোর্ট করতে হবে, যে রিপোর্টিং, যে আসলে আপনি মনিটর করতে হবে যে আপনার আসলে পারফরমেন্স কেমন, প্রতিটা পোস্টে কেমন রিচ হচ্ছে, কয়জন মানুষ ক্লিক করছে, কয়জন মানুষ দেখছে, সেল হচ্ছে কিনা, এটা মনিটর বা রিপোর্ট করে রাখতে হবে সহজ কথায়, প্রতিদিন আপ টু ডেট। অ্যাডজাস্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট মানে কি? এই রিপোর্ট দেখে আপনার যদি কোনো কোথাও প্রবলেম থাকে তাহলে সেটাকে ইমপ্রুভ করার ট্রাই করতে হবে। যে মানুষ ভালো দেখতেছে না, তাহলে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। কেন রিচ হচ্ছে না, তাহলে অন্য স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই জন্য আপনি কি করতে, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইমপ্রুভ করতে হবে। কমপ্লেইন্স অ্যান্ড ইথিক্স, এটা মনে হচ্ছে আপনার রেগুলারলি বিভিন্ন ধরনের আপনার অডিয়েন্সের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপডেট আনতে হবে। যে অডিয়েন্সটা যে ধরনের কন্টেন্ট বেশি চায় সেটা অ্যানালাইসিস করে, যেমন সাপোজ একটা কন্টেন্ট পোস্ট করলেন, দেখলেন যে টাইপের কন্টেন্টগুলো বেশি মানুষ লাইক কমেন্ট করে, ওই টাইপের কন্টেন্টগুলো বেশি আপলোড করা বা তৈরি করা বা পাবলিশ করা ট্রাই করতে হবে। টিম কোলাবোরেশন, টিম কোলাবোরেশন মানে একজন কাজ না করতে পারলে কয়েকজনের হেল্প নিয়ে কাজ করতে হবে। তো এই হলো একটা মার্কেটিং প্ল্যান, অ্যাকশন প্ল্যান। এটা পড়লে আপনি এতটুকুই বুঝতে পারছেন কি কিভাবে কোনটার পরে কোনটা করলে আপনার জন্য ভালো হবে, এতটা বুঝতে পারছি। জাস্ট নিজে বোঝার জন্য, জানার জন্য যে আসলে কাজটা আর ভালো করার, এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না বলেন? সহজ না কঠিন? এটা নর্মালি অনেক ক্লায়েন্ট চাই যে আমার একটা অ্যাকশন প্ল্যান দিন। হোয়াট ইজ ইউর অ্যাকশন প্ল্যান, হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি, সেইগুলো দিয়ে দেবো চ্যাট জিপিটি। ক্লায়েন্টকে এটা কিভাবে দিব? সুন্দরভাবে কপি করব, কপি করলাম, লিঙ্ক, টাইম শেষ, টাইম শেষ আমাদের, এখানেও শেষ। আমরা যাই, আমরা যেখানে ছিলাম কন্টেন্ট ক্যালেন্ডার, সরি অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান করার জন্য সেম ভাবে আমরা গুগল ড্রাইভে আসবো, মাউসের ডান পাশে ক্লিক করব, গুগল ডক্স নেব, কারণ ওটা লেখালেখি গুগল ডক্স, ক্রিয়েট এন্ড শেয়ার। এখানে আমরা উপরে লিখে দেবো সোশ্যাল মিডিয়া অ্যাকশন প্ল্যান। যে সোশ্যাল মিডিয়া কি করতে হবে, সরি অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান, দ্যাটস ইট। এটাকে আমরা একটু মিডিলে করে দিই, দ্যাটস ইট। দেওয়ার পর আপনি চ্যাট জিপিটি লেখাটা এটাকে ছোট করে নিই, না হলে আবার চ্যাট জিপিটি লেখা পেস্ট করলে বড় হয়ে যাবে। রাইট বাটন প্রেস করে এখানে পেস্ট উইথাউট ফরম্যাটিং দিলে, ও সরি আমাদের পেস্ট করে দিই ডিরেক্ট, পেস্ট করে দিলে এটা হলো ফরম্যাট। এটা আমরা একটু সিলেক্ট করে এর সাইজটা একটু বাড়িয়ে নিই, সবগুলো একটু বড় করে নিলাম, অথবা আর একটু বড় করা যেতে পারে কিনা, দেখছি। এখন এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন, সাইজ করে নেবেন, বলতে যে এটা দেখতে সুন্দর করার জন্য এটা সিলেক্ট করে একটু বোল্ড করে নেবেন, একটু ইন্টার দিয়ে একটু ফাঁকা করে নেবেন এইভাবে। ফরম্যাটটা একটু ডিফারেন্স তো, একটু ঝামেলা। এমন যদি ঝামেলা হয়
যে কন্ট্রোল অল দিয়ে সব সিলেক্ট করার পরে এখানে দেখেন ফরম্যাট আছে, ফরম্যাট থেকে নিচে এসে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করবেন। এখন আপনি এটাকে ইন্টার দিলে সমস্যা হবে না। এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম, একটু ছোট হয়ে গেছে তো বেশি, এটা সব সিলেক্ট করে আমরা একটু সাইজটা বাড়িয়ে দিই, এটাকে অ্যালাইনমেন্ট এভাবে দিই, দ্যাটস ইট। সো এইভাবে একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিবেন, এটা আপনারা পারবেন, আশা করা যায়। পারবেন না? সিলেক্ট করে দ্যাটস ইট। সো এইভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করে নিয়ে দিয়ে আপনি ক্লায়েন্টকে শেয়ার করে দিলেন, আর এখানে নামটা দিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া অ্যাকশন প্ল্যান। এখন কোনো ক্লায়েন্ট যদি হয়, সাপোজ সে বিজনেস করে ক্যাট ফুডের, সাপোজ হতে পারে, তখন আপনি তার জন্য আলাদাভাবে এভাবে করে দিবেন সোশ্যাল মিডিয়া অ্যাকশন প্ল্যান ফর ক্যাট ফুড, ফর ক্যাট ফুড ব্র্যান্ড, নাকি ব্র্যান্ড বা বিজনেস ইন্ডাস্ট্রি। সেম ভাবে একই জিনিস ঘোরাই ফেরা একটু ডিফারেন্স আছে, দেখেন ওই একই জিনিস কিন্তু আসে, একই জিনিসটা ওই যে প্রায় একই জিনিস আপনাকে একটু কাস্টমাইজ করে একটু আপডেট করে দিচ্ছে, এই স্যার দেখবেন প্রায় একই জিনিস লিখতেছে কিনা দেখেন তো। কন্টেন্ট স্ট্র্যাটেজি, প্ল্যাটফর্ম সিলেকশন, একটু আপডেট করে দিচ্ছে আর কি, মেবি কিছুটা চেঞ্জ করে দিচ্ছে আর কি, একই তো লিখবে না। তো যাক, আশা করি বলতে পারছি না পারি নাই। এইভাবে করে নেবেন। এরপরে আমরা চলে আসি নেক্সট কন্টেন্ট ক্যালেন্ডার শেয়ার জিবিতেও লেখা যায়, যেমন শেয়ার জিবিতে যদি এটাতে অ্যাকশন প্ল্যান আমরা লিখে ফেললাম, নিউ চ্যাটে যাই, শেয়ার জিবিতে কন্টেন্ট ক্যালেন্ডার লেখা যায় কিনা দেখেন তো, এই যে দেখেন গেট মান্থলি কন্টেন্ট ক্যালেন্ডার অন ক্লিক, এক ক্লিকে মান্থলি কন্টেন্ট ক্যালেন্ডার দিয়ে দেবে। আসলে কি দেয়, একটা প্রায় 7 লাখ মানুষ এটা ইউজ করছে বা দেখছি, আমরা একটু ইউজ করে দেখি যে আসলে এটা কেমন লেখে, নাকি এখন অনেকগুলো আছে প্রোন, আমরা এটা ইউজ করে দেখি যে আসলে এরা কেমন লেখে। সিলেক্ট করে বলতে বলছে ইনসার্ট ইউ দা প্রাইমারি কিওয়ার্ড ইউ ওয়ান্ট টু ক্রিয়েট কন্টেন্ট, মানে কোন টাইপের কিওয়ার্ড টপিকস নিয়ে আপনি কন্টেন্ট লিখতে চান। সাপোজ আমাদের বিজনেস হচ্ছে ক্যাট ফুড, সে ফর এক্সাম্পল আমরা ক্যাট ফুড আর ক্যাট টয়, সাপোজ আমরা দুইটা প্রোডাক্ট বিক্রি করি, সো ক্যাট ফুড লিখলাম, কমা দিয়ে লিখলাম ক্যাট টয়, টয়েস দেবো না টয় দেবো, টয় দেই নাকি, তারপর ইন্টার। সাপোজ এরকম যেগুলো হবে কমা দিয়ে দিলে তারা একটা কন্টেন্ট ক্যান্ডেল দেবে যে আপনার কোন কোন দিন কি পোস্ট করা যায়, কিছুটা আইডিয়া তো পাবেন। এই যে উইকলি ওয়ান, প্রথম উইকে কি বলছে, টপ 10 হেলথ ডিশ ক্যাট ফুড ইউ নিড টু ট্রাই রাইট নাও, মানে প্রথম সপ্তাহে আপনি এই রিলেটেড কন্টেন্ট লিখতে পারেন। পরের সপ্তাহে প্রথম সপ্তাহগুলো এই সিরিয়াল অনুযায়ী, তাই তো, এই যে সিরিয়াল অনুযায়ী দিয়েছে 4টা, পরের সপ্তাহে বলছে আরো 4টা, পরের সপ্তাহে আরো 4টা সেটা করে তারা করছে। পরেরটা ড্রাই ক্যাট টয়, সরি, এরপরে বলছে এটা কিপিং দ্য ইনডোর ক্যাট অ্যাক্টিভ, দ্য বেস্ট টয় টু কম্বাট বেডরুম, দ্য বেনিফিট অফ দ্য পাজল টয়, যে ইনফরমেটিভ কন্টেন্ট, ওই যে বেনিফিট আমরা শিখছিলাম না যে মাঝে মাঝে ইনফরমেটিভ কন্টেন্ট দিতে, তারাও এটাও দিতে, এটাও ভালো আইডিয়া জেনারেট করার জন্য যে আসলে কি টাইপের হতে পারে। সেই যে ইম্পর্টেন্ট অফ দ্য গ্রোটিংস ক্যাট টয়, সেখানে ইনফরমেটিভ কন্টেন্ট আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন। শেয়ার জিডিপি আছে ইআই, মানে হচ্ছে ইআই হচ্ছে আপনি কাজে লাগাতে পারবেন একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে, একজন মানুষের যেমন অ্যাসিস্ট্যান্ট থাকলে একটা কাজ করতে সুবিধা হয়, ইআই গুলো ইউজ করবেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে, আপনার একটা কাজকে আরো সুবিধা করে দিবে। এটা বুঝতে পারছি? তো যাই হোক, আশা করে বুঝতে পারছি। আর এখানে অনেক প্রম্পট আছে, ইউজ করে নেবেন, বাকিটা দায়িত্ব আপনাদের। আপনারা মোটামুটি তো এগুলো আমি যদি সব শেখাই তাহলে আপনারা প্র্যাকটিস করবেন কি, এগুলো প্র্যাকটিস করতে করতে শিখতে হবে যে কোথায় কি আছে। আমি তো জাস্ট দেখিয়ে দিব, সবটা আমি দেখাবো না যে এই সবগুলা কি কি আছে দেখেন। আচ্ছা চলেন এরপর নেক্সট চলে যাই আমরা, স্টেপ শেষ। আমার ক্লাস কি খারাপ লাগে আপনাদের? বুঝতে পারেন না পারেন না? পারেন না পারেন না? না পারলে বলেন, লজ্জা পাইলে কিছু লজ্জা পাওয়ার কিছু নাই। জীবনে 2টা জিনিস করতে হলে লজ্জা পাইবে না, কি বলেন তো? একটা হলে শিখতে গেলে লজ্জা পাওয়া যাবে না, আর একটা হচ্ছে প্রেম করতে গেলে লজ্জা পাওয়া যাবে। বিষয় হচ্ছে, কারণ যদি আপনি শিখতে আসেন লজ্জা পান, তাহলে তো আপনি শিখতেই পারলেন না, যে আমি পারি না, আমি বলতে পারতেছি না। এখন না পারলে আপনার সলিউশন হবে কি করে?
আর যদি প্রেম করতে চান তাহলে যদি কারোর পছন্দ হয় সারা জীবন তো দেখেই যাবেন, কিন্তু আপনি বলতেই না পারলে প্রেম হবে কি করে? ব্যাপারটা বুঝতে পারছি। তো বিষয়টা হচ্ছে এই দুই জায়গায় আপনার লজ্জা পাবেন না। খাওয়ার সময় লজ্জা পেলে তো হবে। সেটা খাওয়া তো নর্মালি মানুষ নিয়ে, যেটা তো লাগবে। না, মেহমান বাড়ি গেছিলে যদি তো কারো যদি কারো পছন্দ হয় বসে বলে দিয়ে ওকে লজ্জা পাবেন না, আমি বলে দিলাম। তারপরে কিছু বললে আমার সাথে বলি, আমি সাপোর্ট, আমি আপনার হেল্প করবো, ওকে সবাই মিলে হেল্প করবো। আচ্ছা আমরা নিয়ে চলে আসি। কন্টেন্ট ক্যালেন্ডার, প্যান কালার, এটা তো দেখলাম। এখানে আমাদের অপশন আছে 19 নম্বর নাকি, উপরেটা তো শেষ। উইকলি অন ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে বলা হয় পেইড মার্কেটিং বা বুস্টিং বা পেইড মার্কেটিং বা পেইড অ্যাডভার্টাইজিং। এখন আমরা শিখি নাই। ওই যে আমাদের অ্যাকশন প্ল্যানে ছিল না পেইড অ্যাডভার্টাইজিং, এখন আমরা ওটা শিখি নাই। সো পেইড অ্যাডভার্টাইজিং সহজ কথায় টাকা দিয়ে মার্কেটিং করা। টাকা দিবেন ফেসবুক ইনস্টাগ্রামকেও, আপনি যদি চান যে আমি 10,000 1,000 মানুষকে 1 লাখ মানুষকে দেখাতে চাই আমার এই অ্যাডটা, আমাদের এই অর্গানিক মেথডে রিচ হয়েছে কত, ওই 2 জন 5 জন 10 জন এরকম না, দিচ্ছেন আমি যে 1 লাখ মানুষকে দেখাবো একদিন বা 2 দিন বা 1 সপ্তাহের ভিতরে, সেটা দিলে টাকা দিতে হবে, ও দেখাই দিবে। এটা হলো পেইড অ্যাডভার্টাইজিং। এটা আমরা শিখবো ইন ফিউচারে, আপাতত আমরা এটা শিখছি না, এটা আমরা ফেসবুকের ক্লাসে শিখে নেবো। কোন ক্লাসে? ফেসবুক, কারণ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন এক জায়গা থেকে শিখতে হয়। ইনস্টাগ্রাম শপ সেটআপ, এটাও আমরা ফেসবুকের ক্লাসে শিখবো, কারণ ইনস্টাগ্রাম শপ সেটআপ করতে হলে ফেসবুক থেকেই করতে হয়। তো যাক এই দুইটা আমাদের ফেসবুকের সময় থাকবে। 21 নম্বরটা আমরা সবাই লাস্টে শিখবো। চলে আসি 22 নম্বরে কি আছে, উইকলি মান্থ, এটা তো শেষ। অডিট ফর অডিট দ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আসলে ওইভাবে লাগে না, এটা খুব রেয়ার কেস যে একজন ব্যক্তি আপনাকে বলবে অডিট অডিট মানে হচ্ছে, অডিট বলতে কি বোঝায়, বাংলা কি? ভিজিট করা, মানে তদারে পরীক্ষা নিরীক্ষা করা, মানে সহজ করে পুরো আপনার পরীক্ষা করা বা নিরীক্ষা করা, যাই বলেন ভিজিট করে পরীক্ষা নিরীক্ষা করা, তাই তো? অডিট ইনস্টাগ্রাম মানে কি, তাহলে ইনস্টাগ্রামে ভিজিট করে পরীক্ষা নিরীক্ষা করা। এই পরীক্ষা নিরীক্ষাটা হচ্ছে ইনস্টাগ্রামের কোথায় কি ভুল আছে সেটা বের করে তার একটা সলিউশন দেওয়া। এদের বুঝতে পারছি? তাহলে আমাদের ইনস্টাগ্রামে যেতে হবে, চেক করতে হবে কোথায় কি প্রবলেম আছে, যদি প্রবলেম থাকে ঠিক করতে হবে। এদের বুঝতে পারছি না? পারিনি। এটা হলো অডিট। বাট অডিট আমাদের সবসময় প্রয়োজন হয় না, আবার প্রয়োজন হয়, কারণ কাজ করতে হলে সাপোজ আমার একটা ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে, ফর এক্সাম্পল হতে পারে কে কাজ দিচ্ছে বলেন, সাপোজ আমি ধরলাম এখান থেকে, সাপোজ একজন ক্লায়েন্ট, তার সাথে আমার কাজের ব্যাপারে কথা হচ্ছে, সাপোজ আমি ধরে নিলাম সে আমার কাজ এখনো দেই নাই, কিন্তু কাজের ব্যাপারে তার সাথে আমার কি হচ্ছে, কমিউনিকেট হচ্ছে বা ইন্টারভিউ হচ্ছে। এখন আমি যদি একটা টেকনিক ইউজ করি তার সাথে, যে আমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হুট করে একটা অডিট করে ফেললাম ঝটপট করে, তাকে বললাম যে আপনি ইনস্টাগ্রামের এই ধরনের প্রবলেম আছে, সাপোজ সে 10 জনের সাথে চ্যাট করতেছে, তখন আমি তার প্রবলেমটা একটা শিট করে দিলাম, লিস্ট করে দিলাম যে আপনার এই প্রবলেম আছে, আমি ফাইন্ড আউট করছি। এখন কাজটা কিন্তু আপনিই পাবেন, কারণ প্রবলেম তো আপনি সলিউশন দিয়ে দেখা দিচ্ছেন, কাজ আর অন্যকে দিবেন। তো এই জন্য এই ধরনের কাজগুলো, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমাদের, বা এই কাজগুলো আমাদের অডিটগুলো কাজ পাওয়ার আগে হেল্পফুল হয়। এটা বুঝতে পারছি না? কারণ একজন মানুষ প্রবলেমের সলিউশন চায়। আমরা যদি বিজনেস করি, আপনি যে বিজনেস করেন না কেন, আমরা মূলত একটা প্রবলেম সলিউশন করি, আমি সেল করি হচ্ছে প্রবলেমটা, মানে প্রবলেম সলিউশনটা। ধরুন আমি আপনি ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, আমার একটা কোর্স, এটা তো আমার একটা বিজনেস। তো আমার এই বিজনেসে আমি আপনাদের সেল করছি আমার আপনাদের সলিউশনটা, নট কোর্স, সলিউশন। যে আপনার ফ্রিল্যান্সিং জানেন না, আপনার ডিজিটাল মার্কেটিং পারেন না, আপনার ফ্রিল্যান্সিং করতে চান বা শিখতে চান, কিন্তু এইটা হলো আপনার প্রবলেম যে আপনি পারেন না। এখন এই সলিউশনটা দিচ্ছি আমি, সেল কিন্তু সলিউশনই হয়। চুলে শ্যাম্পু দিবেন, চুল খুশকি হয়েছে বা চুলের অন্য ঝামেলা, শ্যাম্পু কিনবেন, কারণ প্রবলেম হচ্ছে আপনার, সলিউশন হচ্ছে শ্যাম্পু কোম্পানি। বুঝতে পারছি কিনা? আমরা সবসময় সলিউশনই বিক্রি করি যারা বিজনেস করি, সবাই আর কি। ফ্রিল্যান্সিং ওয়ান কাইন্ড অফ বিজনেস, আমরাও সলিউশন
বিক্রি করবো, সহজ করে সেল করবো, লাইক দ্যাট। তো যাই হোক, আমরা এই যদি প্রবলেমটা ধরাই দিই, তাকে বলি যে এই প্রবলেম কি কি প্রবলেম আছে। প্রথম যদি বলি, তার এখানে কোনো বায়ো নাই, একটা প্রবলেম। কোনো লোগো নাই, একটা প্রবলেম। তার এখানে কন্টেন্টগুলো দেখতে হবে, কন্টেন্টের ভিতরে কোনো হ্যাশট্যাগ নাই, এটা একটা প্রবলেম। কন্টেন্টে কোনো ইমোজি নাই, এটা একটা প্রবলেম। হ্যাশট্যাগ আছে কিন্তু একটু এলোমেলো টাইপের, এই হলো প্রবলেম। তাকে বললাম যে এই প্রবলেম, এটা আপনার সলিউশন করা উচিত। তো এটা বোঝাতে পারছি না, পারিনি। তো চলো নেই, আমরা এটা কিভাবে করবো, খুব সহজ। আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিছি, লিস্ট লিস্ট লিস্ট, এটা অডিট করে ফেলুন কথা বলতে হলে কিন্তু খুঁজতে হবে যখন সমস্যা আছে। অবশ্যই। এটা টেকনিক, কাজ পারে। বা কিছু কিছু ক্ষেত্রে চাইতে পারে যে একটা ক্লায়েন্ট হুট করে, এটা অনেক সময় চায়, সেটা খুব রেয়ার, যে বললো যে শুধু কাজই তার একটা, শুধু ইনস্টাকে অডিট করে দিতে হবে, বাট সোশ্যাল মিডিয়া অডিট করে দিতে হবে, বাট সেটা খুব কম, রেয়ার পাওয়া যায়। ওকে, যাই হোক, আমরা অডিট করবো নিজেদের কাজের জন্য, এটা শিখতে হবে আমাদের। কাজ পেতে হলে এটা আমাদের লাগে নর্মাল ক্ষেত্রে। সো এখানে দেখেন কি কি আমাদের লাগবে। সাপোজ আমরা একটা সোশ্যাল মিডিয়াতে নাম কি, নামটা রাখবো একটা কলামে, এটা আমি তৈরি করছিলাম, এটা আসছে অটোমেটিক। ইউজার নেম, লোগো, ডেসক্রিপশন বা বায়ো, ওয়েবসাইট, এসইও অপটিমাইজেশন, তারপরে ফলোয়ার আছে, এখানে হ্যাশট্যাগ ছিল একটা, হ্যাশট্যাগটা আগে দিবেন। সো এইগুলো আমরা দিব। সো দেখেন, প্রথম আমরা দেখবো যে তার নাম, তার নামটা হচ্ছে কোনটা বলেন তো, এই যে এটা তার নামে, এটা এখন নামে একটু প্রবলেম আছে না, কি নাম দিছি এটাই জানি না। তো সাপোজ এটা, তো আমরা এখানে দিব, এখানে ডাবল ক্লিক করে তার নামটা দিলাম। যদি নামে সমস্যা থাকে, এখানে নিচে লিখবো যে আপনার নামটা ঠিক নাই, you need to, বা you should change your name or fix the name or brand name. Suppose ইউজার নেম যদি ঠিক না থাকে, আমরা জানি যে নাম যেটা হয় এটা আবার ইউজার নেমে হয়, বেসিক্যালি এটাই হয়। ইউজার নেম যদি ঠিক না থাকে, আমরা বলবো যে আপনার ইউজার নেমটা ঠিক নাই, এখানে নিচে লিখে থাকুন, বাট এটা তো ওকে আছে, এটা তো আমরা আগে করছি না এটা ক্লাসে। লোগো, যদি লোগো ঠিক না থাকে, এখানে লোগো আছে না, এটা কি একটা লোগো দিয়েছে, জিন্সের প্যান্টের কি যে পিছনে থাকে যেটা, ওকে আপনার এটা দিয়েছে। তো এটা আমরা দেবো লোগো আপনার ঠিক না, এখানে লিখবো কি আপনার লোগো চেঞ্জ করতে হবে, ইউ শুড চেঞ্জ বা প্লিজ চেঞ্জ ইউর লোগো, বা ইউ শুড চেঞ্জ বা আপডেট ইউর লোগো। বায়ো বা ডেসক্রিপশন, এটা আমরা কপি করে নেব, বায়োতে আছে শুধু এতটুকুই, এটা কপি করে এখানে ডাবল ক্লিক করে দিয়ে বলবো কি আপনার বায়ো ঠিক নাই, বায়ো চেঞ্জ করা দরকার। এখন বায়ো যদি কারো ঠিকও থাকে, আমরা একটা বায়োকে বিভিন্নভাবে বা একটা অপটিমাইজ করা যায়, তখন আমরা বলবো কি ওকে, কিন্তু যদি ঠিকও থাকে বলবো ওকে ঠিক আছে, কিন্তু আর একটু ইমপ্রুভ করলে ভালো হয়, কারণ বিভিন্নভাবে একটু অপটিমাইজ করা যায় ওটা। ওকে, তার একটু বলে দিলাম যে একটু ইমপ্রুভ করলে ভালো হয়, ওকে, যাতে সে আমার প্রতি একটু অ্যাট্রাক্ট হয় আর কি। ওকে, সে আর কি, বেশি আর কিছু না, তেল না আর কি, আর কি। আচ্ছা, এটা গেল। এরপরে ওয়েবসাইট, তার এখানে কোনো ওয়েবসাইট নাই, আমরা বলবো যে ওয়েবসাইট থাকলে বলবো ওকে, আর যদি না থাকে বলবো ওয়েবসাইট নাই, ওয়েবসাইট অ্যাড করেন বা করতে হবে। এসইও অপটিমাইজেশন, দেখেন এই এসইও অপটিমাইজেশন নরমালি যে করা হয়, এসইও অপটিমাইজেশন বলতে বোঝানো হয় যে প্রোফাইলটা সাজানো গোছানো কিনা, যে বায়ো আছে কিনা ঠিকঠাক মতন, বায়োর ভিতরে কোনো কিওয়ার্ড বা হ্যাশট্যাগ আছে কিনা, বা আপনার যে কন্টেন্টগুলো দিছে কন্টেন্ট ভিতরে ক্যাপশনের ভিতরে তার এই প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা আছে কিনা। তো এখানে যদি নাই, তো এর লিখবো ডিরেক্টলি রেড কালার, যে আপনার ইমপ্রুভ করা দরকার। আর যদি কারোর থেকেও থাকে, তার বলতে হবে কি যে আছে ঠিক আছে, বাট আর একটু চেঞ্জ আপডেট করলে একটু ভালো হয়, এরকম কথাবার্তা লিখে দেবো। ফলোয়ার আছে কতগুলো, তার সাপোজ ফলোয়ার আছে তার অনলি 23, তা আমরা লিখবো যে ফলোয়ার 23 আপনার ইটস নট গুড ফর এ ব্র্যান্ড, যে একটা ব্র্যান্ড বা একটা কোম্পানির জন্য এটা ফলো ঠিক না। ইউ শুড ইনক্রিজ বা গ্রো ইউর ফলোয়ার, যে আপনার ফলোয়ার গ্রো করা উচিত। লাস্ট লিখতে পারেন যে আমি এই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি। ফলোইং, সে কতজনকে ফলোইং করছে 31, আমরা লিখবো যে আপনি এতজনকে ফলোইং করছেন। পোস্ট, এখন দেখেন এই পোস্ট, ক্যাপশন, রিলস, এগুলো তো নর্মালি কতগুলো হয়েছে, এগুলো তো আসলে বের করা খুব টাফ বিষয়, কারণ ক্যাপশন, প্রতিটা ক্যাপশন তো দেখা সম্ভব না। যদি হয়তো এমন যে 1000 পোস্ট করা, তাহলে প্রতিটা ক্যাপশন তো বের করা সম্ভব না। আমরা 4টা 5টা বা 8টা 10টা ক্যাপশন দেখে একটা অ্যানালাইসিস করে দেখবো যে আসলে ওর ক্যাপশনগুলো কেমন। যদি ক্যাপশন দেখে ক্যাপশনগুলো অতটা ভালো না, তাহলে আমরা এখানে লিখে দেবো যে আপনার ক্যাপশনগুলো মিসিং মোর ক্যাপশন বা হ্যাশট্যাগ, আপনার ক্যাপশনে অনেক হ্যাশট্যাগ মিসিং আছে,
বা ক্যাপশন মিসিং আছে ক্যাপশন, আপনি এগুলো চেঞ্জ করেন বা চেঞ্জ করা উচিত। রিলস, এখনকার সময় রিলস অনেক ভালো চলে। যদি রিলস আপলোড না করে তাহলে বলবো কি আপনি রিলস আপলোড করেন, যে এখানে রিলস নাই তাহলে বলবো কি আপনি রিলস আপলোড করেন। রিলস এখন ভালো চলে, আপনি রিলস আপলোড করা উচিত। হ্যাশট্যাগ, এখন হ্যাশট্যাগ তো আসলে দেখা প্রতিটা পোস্টে দেখা পসিবল না, যদি অনেক পোস্ট হয় আমরা কিছু পোস্টের হ্যাশট্যাগ দেখে 8টা 10টা তাকে বলে দেবো যে আপনার হ্যাশট্যাগের কোয়ালিটি কেমন। যদি দেখি যে ওর কোয়ালিটি ভালো না, তখন বলবো কি আপনার হ্যাশট্যাগের কোয়ালিটিগুলো ভালো না, আপনি হ্যাশট্যাগুলো ইমপ্রুভ করেন। পোস্ট টাইম, তাকে একটা টাইম সাজেস্ট করবো যে আপনি এই টাইমে পোস্ট করেন, যে সকাল 10টা থেকে বা সকাল 9টা থেকে আপনি 4টার ভিতরে পোস্ট করার ট্রাই করেন। আর পার ডে আমরা তাকে রিকমেন্ড করবো উইকলি 3 থেকে 7টা করে পোস্ট করেন। এ হলো অডিট, এটা করে তাকে জমা দেবো যে এই হলো আপনার আমার রিকমেন্ডেশন, একটা সাজেশন যদি চাই। এই হলো অডিট করে, সিম্পল বিষয়, এটা কঠিন কিছু না। এটা আমি শীট দিয়ে দিয়েছি আপনাদের ড্রাইভে, দেখে নিন, এটা নিজেরা ওপেন করে এটা জাস্ট তৈরি করে ফেলেন। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এটা গেল। নেক্সট চলে আসি কম্পিটিটর অ্যানালাইসিস। কিছু বলবেন? এটা যখন আপনার সাথে কোনো ক্লায়েন্টের কমিউনিকেট হবে তখন ক্লায়েন্টরা দিয়ে দেয় যে দিস ইজ মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, প্লিজ চেক, বা দিস ইজ মাই ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলে পাওয়া যায়, আর ইনস্টাগ্রাম লিঙ্ক দিলে পাওয়া যায়। না দিলে তখন তো করতে পারবো, মানে এটা দিলে তখন। আর নর্মালি কখনো চাইলে এই ধরনের কাজ যদি থাকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অডিট করে দিতে হবে, তখন আমি করবো। এরপরে চলে আসবো আমরা উইকলি, এটা তো শেষ, অডিট, ইনস্টাগ্রাম শেষ, কম্পিটিটর অ্যানালাইসিস। এটা নর্মালি আমাদের সব কাজেই লাগে। কম্পিটিটর অ্যানালাইসিস মানে কম্পিটিটর কারা? যারা একই ধরনের বিজনেস করে। আপনিও যে বিজনেস করেন, আপনি যখন তেলের বিজনেস করেন, সেও তেলের ব্যবসা করে, সাপোজ, এটা কম্পিটিটর। এখন অ্যানালাইসিস করা এই কারণে প্রয়োজন, সাপোজ আপনার যারা কম্পিটিটর আপনার থেকে অনেক আগানো, তাদের অ্যানালাইসিস করে দেখতে হবে যে কেন তারা আগানো আর কেন আপনি পিছানো। এটা অ্যানালাইসিস করে আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ, আমার তার থেকে ভালো করতে হলে অবশ্যই তার থেকে ভালো কাজ আমাকে করতে হবে না? তো এটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস, সব ধরনের বিজনেসের জন্য লাগে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকেও কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে যে আপনার অন্যরা কাজ পাচ্ছে, আমি কেন কাজ পাচ্ছি না। দেখতে হবে অ্যানালাইসিস করে যে ও কত ঘন্টা সময় দেয়, কি কাজ শিখছে, কি কাজ করে, কোন টাইপের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে, কিভাবে সে স্কিল ডেভেলপ করছে, রিসার্চ করে আপনাকে ট্রাই করতে তার থেকে ভালো কিছু করার, তাহলে আপনিও সাকসেস হবেন। এটা হলো সব বিজনেসের জন্য লাগে। তো চলেন কম্পিটিটর অ্যানালাইসিস সিম্পল আপনি কিভাবে করবেন, একটা শীট আপনাদের ভেবে দিয়ে দিচ্ছি এখানে। কম্পিটিটর রিসোর্স, আমাদের ক্লাস অফ অ্যাডভান্স, যে কারণে আমরা সব একসাথে শেখাই। ওকে, ভুলভাল না যে একটা ক্লাস নিলাম ইনস্টাগ্রামে, ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, এক ঘন্টার ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং শেষ, আর আমাদের 6 ঘন্টা নিয়ে শেষ হয় না। ইউটিউব মার্কেটিং করাবেন নাকি? হবে, সবই হবে। আচ্ছা, আমরা কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর স্কিলের নাম নেই, আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি বলে আমার কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন 10 জন বিজনেস, কিছু কিছু ক্লায়েন্ট বলে যে আমার 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিন, অর্থাৎ তার একই ধরনের বিজনেস করে এমন 10 জন ব্যক্তিকে আপনাকে ফাইন্ড আউট করে দেখেন বা তাকে বের করে দেন তারা কি কি কাজ করছে আর আপনি কি কি কাজ করছেন। তো সাপোজ আমরা কম্পিটিটর খুঁজবো কি করে, সিম্পল ভাবে হ্যাশট্যাগ দিতে হবে নাকি? এটা তো আমরা পারি, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে বের করতে হবে যে একই টাইপের বিজনেস যারা করে। এখন আমাদের বিজনেস তো অনেক কিছু, এখন আমাদের কম্পিটিটর তো অনেকেই, কারণ আমাদের তো প্রোডাক্টের অভাব নাই, যা যা আছে সবাই, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, সাপোজ একজন আমি কম্পিটিটর সে ফর এক্সাম্পল, তো অ্যারাবিক লেখা আমরা বুঝবো না, অ্যারাবিক
আচ্ছা যাই হোক, আমরা সাপোজ এটা আপনার কম্পিটিটর, সে ফর এক্সাম্পল দেখেন এই একটা থিম মেনটেন করছে, কি বলেন তো, কিন্তু এটা এই যে এখানে একটা গোলাপি দিচ্ছে, এখানে একটা আছে, এখানে একটা থাকলে ভালো লাগতো, ঠিক না? এই যে একটা দেখতে ভালো লাগতো, এই যে এখানে, আবার এখান থেকে যদি এইভাবে সাজাতো মানে ভালো লাগতো, আবার এখানে সাজাতো একটু ভালো লাগতো আর কি। এই পর্যন্ত ঠিক আছে আর কি, এখান থেকে এটা এখানে রাখলে একটু ভালো লাগতো। তো যাক, এটা হলো একটা ইউনিকর্ন কাইন্ড অফ একটা ফিটের মতন আর কি। আচ্ছা যাক, আমার কম্পিটিটর সাপোজ সে ফর এক্সাম্পল, সো এই কম্পিটিটরে আমি ইউজার নেমটা নিব, এই যে কম্পিটিটরের প্রথম নাম নিব, ইনস্টাগ্রামের নাম হচ্ছে এইটা, এটার না নাম, ঠিক এটার নাম, ডাবল ক্লিক করে নামের জায়গায় আমরা এখানে রাখি, পেস্ট করে দিলাম, ইনস্টাগ্রামে তো ইউজার নেম মনে হয় চেঞ্জ করা যায় না স্যার? যাই সব আমার ইউজার নেম ভুল হয়েছে কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না। 14 দিন পরে স্যার হবে না। হ্যাঁ, ততদিন করতে হবে না। ও আচ্ছা, এখানে ফরম্যাট মানে একটু এলোমেলো আছে, আমি একটা কাজ করি, আচ্ছা সমস্যা না, আমরা এখানে পেস্ট করি। আচ্ছা এটা গেল, আমরা এটা দিলাম নাম, এই ব্যক্তির হচ্ছে প্রোফাইলের লিংক লাগবে, কি লাগবে, প্রোফাইলের লিংক, ডাবল ক্লিক করে পেস্ট, ইউজার নেম, প্রোফাইলের লিংক দিলে আর ইউজার নেম দরকার হয় না, তারপরে দিয়ে রাখি, কপি করলাম, ডাবল ক্লিক করে পেস্ট, কারেন্ট ফলোয়ার, বর্তমান ফলোয়ার আছে 12.7, ফলোইং আছে কয়জন, টোটাল পোস্ট কতগুলা, তার বায়োতে কি লেখা আছে, এরপরে তার ওয়েবসাইট আছে কিনা, এরপরে হ্যাশট্যাগ। এখন দেখেন এই হ্যাশট্যাগুলা আমরা তো নর্মাল সমস্ত পোস্টে, এই যে যতগুলা পোস্ট আছে সব পোস্টে হ্যাশট্যাগ বের করা সম্ভব না। আমরা কিছু পোস্ট দেখে তার দেখবো যে আসলে সে কোন ধরনের হ্যাশট্যাগুলো নর্মালি ইউজ করে। দেখেন এটাতে দেখলাম এই হ্যাশট্যাগুলো ইউজ করছে, এটা ওপেন করলাম। সো এখানে আমরা দেখে দেখলাম যে আসলে যদি কিছু কমন হ্যাশট্যাগ পান, যে হ্যাশট্যাগুলো ন্যাচারাল ইউজ করে, যেমন এখান থেকে স্মল শপ, সো সেই হ্যাশট্যাগুলো কমন হ্যাশট্যাগুলো বের করে, যে কমন এই হ্যাশট্যাগুলো সে কমনলি সব টাইপের পোস্টে প্রায় ইউজ করছে, করে আপনি সেটা ওখানে রাখেন। এটা গেল। নেক্সট হচ্ছে পোস্ট টাইম। এখন পোস্ট টাইম এটা তো আসলে বের করা একটা ঝামেলা, কারণ কোন টাইমে পোস্ট করে, আপনি এখানে কতগুলা পোস্ট করে সেটা দিয়ে দিন, এটা বাদ দিয়ে যে পার ডে কতগুলা পোস্ট করে, যেমন প্রতিদিন কয়টা পোস্ট করে যদি আমরা এর দেখি, এটা তো পিন পোস্ট, এটা কিন্তু বাদ, এটা হলো পিন পোস্ট করা, এই যে পিন, এটা সর্বশেষ পোস্ট, এটা পোস্ট করছে একদিন আগে, এটা পোস্ট করছে 2 দিন আগে, তাহলে প্রতিদিন মেবি একটা করে পোস্ট করছে, আমরা লিখবো যে প্রতিদিন সে একটা করে পোস্ট করে। তো এটা করে যতগুলো কম্পিটিটর লিস্ট করে দেখবেন, এবং এই লাস্টের দিকে আপনাকে রাখবেন অথবা উপরে আপনাকে রাখবেন, রাখার পরে দেখবেন যে আসলে তার কতগুলো পোস্ট আছে, প্রতিদিন কয়টা পোস্ট করে, তার বায়োতে কি আছে, সে কোন টাইপের হ্যাশট্যাগ ইউজ করে। এবং এখানে আপনি আরেকটা জিনিস রাখতে পারেন, পোস্ট মিডিয়া টাইপস, সে কি ইমেজ দিয়ে পোস্ট করে, ক্রাউজাল পোস্ট করে, ক্রাউজাল আছে না, মাল্টিপল ফটো দিয়ে পোস্ট করে কিনা, রিলস ভিডিও বানায় কিনা। সো আপনি এগুলো দেখেও একটু অ্যানালাইসিস করতে পারেন। দেখেন ক্রাউজাল ভিডিও কিন্তু আছে, ক্রাউজাল পোস্ট করলে একটু রিচ হয় বেশি, কোন কোন, হ্যাঁ পিন মানে প্রথম। সো এটা যদি ক্রাউজাল পোস্ট করে, দেখেন বলবেন যে ওরা ক্রাউজাল পোস্ট করে বেশি, আপনার ক্রাউজাল পোস্ট করে একটা আলাদা একটা অপশন রাখেন, এই দেখেন সব ক্রাউজাল। এটা সে রিলস তৈরি করে কিনা সেটা আমরা দেখবো, এখানে রিলস থেকে যে রিলসে কোন ধরনের ভিডিও তৈরি করে সেটা আমরা দেখবো, কত সেকেন্ডের ভিডিও তৈরি করে রিলসে সেটা আমরা দেখে ওখানে অ্যানালাইজ। আর একটা কলাম বানাবো, এখানে কি করে রিলস, আর একটা পোস্ট, আর ওই যে পোস্টের টাইপ, যেমন ক্রাউজাল পোস্ট নাকি সিঙ্গেল ইমেজ দিয়ে পোস্ট, দেওয়ার পর আলাদা একটা কলাম বানাবো। এই হলো আপনার কম্পিটিটর রিসার্চ, এই ছাড়া কিছু না। এটা হলো কোনো ক্লায়েন্ট যদি কখনো চায় যে আমাকে রিসার্চ করে দেন, তখন তার জন্য এই ফর্মে। কিন্তু আপনি যখন যদি চান যে আমি একটা কাজ করবো, একটা কাজ পাইছি, এই কাজের জন্য আমি কিছু কম্পিটিটরদের রিসার্চ করব,
সেক্ষেত্রে এত ইনফরমেশন না নিয়ে আপনি শুধু ওই তাদের প্রোফাইলের লিঙ্কটা রেখে দেন, দেখে আপনি প্রতিদিন যে ওদের প্রোফাইলে এটা অ্যানালাইসিস করেন, কারণ ওটা নিজের জন্য, কিন্তু যখন কোনো ক্লায়েন্ট চায় তখন তার জন্য এতগুলা, আর যখন নিজের জন্য করবেন তখন আপনার জন্য শুধু এই প্রোফাইলের লিঙ্কটা রাখলে হবে, কারণ অত কিছু না দরকার নেই, আমি তো প্রোফাইলে যেখানে ক্লিক করে দেখতে পারতেছি। বুঝতে পারছি, এটা পারবো না আমরা, কঠিন কিছু না, সহজ টপিকস জাস্ট তৈরি করে ফেলবেন, দ্যাটস ইট। আচ্ছা নেক্সট আমরা দ্রুত শেষ করি। অ্যাপ্রুভ অল পোস্ট বিফোর পোস্টিং, মানে একটা ক্লায়েন্টরা চায় বিভিন্ন জব পোস্টে থাকে যে প্রতিটা পোস্ট করার আগে আমাকে দেখাতে হবে। এটা দেখাতে হবে কি করে? তো এটা ক্লায়েন্টরা আসলে চায়, আমি যদি আপনাদের বলে গেলাম, আমি এই পিসিতে আছে, হোয়াটসঅ্যাপে ছিল, সে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করছে যে আপনাকে প্রতিটা পোস্ট করার আগে আপনাকে দেখাতে হবে। আচ্ছা মেবি এখানেও থাকতে পারে টেকনিক, চাই বুঝলেন, এটা স্টপ করে রাখুন, কারণ এখানে ফোন নাম্বার আছে তো ক্লায়েন্ট আবার ঝামেলা করে, ওকে, অন্যরা ডিস্টার্ব করলে। যাক আমরা এইগুলো ক্লায়েন্টরা চাই, ওকে, এরকম অনেক ক্লায়েন্ট চাই যে আমার পোস্ট করার আগে আপনি বা কাজ শুরু করার আগে একটু দেখান। তো যাক আমরা এটা করতে হবে। তো এটা করতে হলে আমরা সিম্পল ভাবে একটা তৈরি করে ফেলবো, গুগল ডক্স তৈরি করবো, যেখানে কন্টেন্ট তৈরি করেছিলাম, মনে আছে? কন্টেন্ট তৈরি করেছিলাম, আপনাদের ইসে আছে মেবি 30 এর ভিতরে আছে। আমরা একটা কন্টেন্ট শীট বানাইছিলাম, শীট এটা না, আপনাদের ক্লাসে বানাইছিলাম ওইটা, এটা সাপোজ এই কোনো একটা ওপেন করে ফেলি, এটাই ওপেন করি, একটা ওপেন করলে হচ্ছে, আমি এক্সট্রা একটা দিছি আর এক্সট্রা আপনাদের একটা দিয়েছিলাম। সো দেখেন আমরা যখন কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টাইপের কাজ করবো, এখানে কাজ তো কন্টেন্ট তৈরি করে পোস্ট করা, তাই তো, এটা তো মেইনলি কাজ বেশি থাকে। সো আমরা একটা গুগল ডক্স তো সবাই তৈরি করতে পারি না? এখানে উপরে সুন্দরভাবে লিখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এন্ড কন্টেন্ট ক্রিয়েশন ফর ক্লায়েন্টের যে নাম দেখতে ভালো লাগবে, এখানে একটা লোগো আপলোড করতে পারেন, যেটা গত ক্লাসে আমি দেখাছিলাম। কোন ক্লাসে? কন্টেন্ট রাইটিং এর ক্লাসে দেখেছিলাম না? দেওয়ার পর এখানে আপনি কন্টেন্ট ওয়ান যেদিন পোস্ট করবেন কন্টেন্ট ক্যাপশনগুলো এখানে পেস্ট করে দিলেন, আর এখানে ইমেজটা দিয়ে ক্লায়েন্টকে এখানে শেয়ারে ক্লিক করে দেখালেন যে প্লিজ সে, এটা বুঝতে পারছি। এই যে শেয়ারে ক্লিক করে রেস্ট্রিক্টেড থাকলে অবশ্যই এনিওয়ান করে দিবেন, এনিওয়ান না হলে কিন্তু সে দেখতে পারবে না। এনিওয়ান করে কপি লিঙ্ক ডান করে ওই লিঙ্কটা তাকে দিবেন, সে দেখতে পারবে। অবশ্যই তো প্রতিটা পোস্টে এই হলো ক্যাপশন, এটা কপি করে সম্পূর্ণটা দিয়ে দিবেন, শুধু ইমেজটা ম্যানুয়ালি আপলোড করবেন ভিডিওটা। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার এডিট অ্যাক্সেস দেন, তাহলে কি করব? ভিউয়ারের জায়গায় এডিটর দিয়ে কপি করে ডান। এই হলো কিভাবে ক্লায়েন্টকে কাজ শুরু করার আগে কন্টেন্ট দেখাবেন। এটা খুবই সহজ কাজ না কঠিন? সহজ। এরপরে দেখেন আপনি কন্টেন্ট অন দিলেন, কন্টেন্ট 2 নিচে দিবেন না, কারণ আগে দিবেন, কারণ ও তো নিচের দিকে যাবে না। অনেক কাজ আপনি 30 দিন মনে করেন নিচে চলে আসবে না, আর নিচে আসতে আসতে তো আপনার 5 মিনিট সময় শেষ, উপরে থাকবে কন্টেন্ট 2, এখানে লিখবেন কন্টেন্ট 3, এইভাবে যতগুলো আছে উপরের দিকে আসবে, ওকে। এটা বোঝা যাচ্ছে এই হলো ক্লায়েন্টকে কিভাবে কাজ শুরু করার আগে দেখাবেন। যদি বলেন যে চেক করেন, যদি বলে আপডেট করেন, একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিয়ে দিলেন, সিম্পল প্রসেস। আচ্ছা এটা গেল। নেক্সট চলে আসি আমরা, ঝটপট শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? আর বাকি আছে কিছু আছে আন্ডারস্ট্যান্ড ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট টুল। ম্যানেজমেন্ট টুলটা হচ্ছে ওই যে আমরা বিভিন্ন ধরনের টুল ইউজ করি, যেমন হ্যাশট্যাগ রিসার্চের টুল, এটা আমরা দেখছি না অনেকগুলা। আবার ইনস্টাগ্রাম ইউজ করার জন্য ইনসিস্ট দেখছি না, ইনসিস্ট বা এই টাইপের যে টুলগুলো, এটাকে বলা হয় টুল আর কি, যে টুলগুলো আপনি ইনসিস্টে যে গত ক্লাসে পোস্ট করার জন্য, শিডিউল করার জন্য দেখিয়েছিলাম, এটা মনে আছে? তখন পোস্টটা একা হয়ে যাবে, হ্যাঁ ওই যে শিডিউল পোস্ট করার জন্য। আচ্ছা ইনসিস্টে আপনার পোস্ট করতে হলে আপনি আরেকটা ইনসিস্টে আরেক কিছু সুবিধা পাবেন, যেমন প্লাসে ক্লিক করলে এখানে যে পোস্টে ক্লিক করেন, জাস্ট কি কি এক্সট্রা একটা ফিচার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা সাপোজ এটার নামটা একটু চেঞ্জ করে নিই, ফটোর নামটা ক্লিনিং সার্ভিস, তাই তো? আপলোড যদি করেন দেখবেন অটোমেটিক কিছু ক্যাপশন এই হ্যাশট্যাগগুলো দিয়ে দিবে। টুইট করি হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে না, হ্যাশট্যাগ অ্যাসিস্ট্যান্ট গেলে দেখেন
ফ্যাশন স্টাইল, বাট এটা বুঝলাম না, এটা হয়তো বুঝতে পারিনি যে এটা কি রিলেটেড। অনেক সময় দিয়ে দেয় এখানে ইমেজ দিলে ওই ইমেজটা কি রিলেভেন্ট, বাট এরা বুঝতে পারেনি ফ্যাশন দিয়ে দিয়েছে, এটা তো ফ্যাশন না। দেখো অনেক সময় দিয়ে দেয়। এখানে দেখেন সাপোজ আপনি ক্লিনিং সার্ভিস যদি দেন, ক্লিনিং সার্ভিস, দেখবেন এই ক্লিনিং সার্ভিস রিলেটেড আপনার এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে না। দেখেন এই হ্যাশট্যাগটা এখন কিছু ডাটা দিচ্ছে, হ্যাঁ ভেরি হাই, অর্থাৎ এঙ্গেজমেন্ট মানে কি, এই হ্যাশট্যাগ ইউজ করলে লাইক কমেন্ট অনেক বেশি হয়। এভারেজ লাইক হয় মানে এই হ্যাশট্যাগ যারা ইউজ করে এভারেজ লাইক ওই পোস্টগুলোতে প্রায় 3.5K হয়, কমেন্ট হয় প্রায় 33। এভাবে ক্লিক করে করে আমরা এই হ্যাশট্যাগুলো নিতে পারি। এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়, এখান থেকে নেওয়া যায়। আচ্ছা রিলেভেন্ট তো ভালো হ্যাশট্যাগ দিচ্ছি না, তাহলে ক্লিন নেওয়া যায়। টাকা কিছুদিন ইউজ করলে হয়তো চাইতে পারে। ক্লিনিং সার্ভিস আমরা ইন্টার দিয়ে নিই, সার্ভিস ক্লিনিং হোম, একটু স্পেস দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে হ্যাশট্যাগ বাদে দিই, তাহলে মেবি সার্চটা ভালো আসবে। এভাবে ক্লিক করে করে আপনার নেওয়া যেতে পারে। ওকে, এভাবে নিয়ে আপনি এখান থেকেও নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন, ম্যানুয়ালিতে রিসার্চ করার টেকনিক জানেন অলরেডি। আচ্ছা এটা এরপর এখানে র্যাঙ্কে ক্লিক করলে র্যাঙ্ক তো কিছুই আসে না, র্যাঙ্ক সরি। আচ্ছা এখানে যে হ্যাশট্যাগুলো নিছেন এই র্যাঙ্কে আসলে এখানে আমরা দেখাবে এঙ্গেজমেন্ট রেটটা এই হ্যাশট্যাগে কেমন হয়, 99x, মানে অনেক বেশি এঙ্গেজমেন্ট হয়, মানে যেগুলো আপনি সিলেক্ট করছেন এইগুলো। এই যে এখানে র্যাঙ্কিং, এইগুলো এখানকার সুবিধা, এছাড়া আর কিছু না। আশা করি বুঝতে পারছি। এটা হলো টুলের কাজ গেল। ইনস্টাগ্রামে একবার স্টোরি আপলোড দেওয়ার জন্য আপনি যে মোবাইল আইকন, এটা আসবো এখন পরে, একটু পরে আসছি। হাইলাইটস এটা দেখাই না, এখন আপনার দেখাবো, এখন আর দেখাই না, এই ক্লাসে দেখাবো আপনাদের কাছে। অন্য বেসে আপনি যে বেসে ছিলেন ওই বেসে দেখাচ্ছি। না না স্যার দেখাইছিলেন, আমি বলতেছি যে ইনস্টাগ্রাম দিও তো আপনার স্টোরি আপলোড হিস্ট্রি দেওয়া যায়, হাইলাইট দেওয়া যাবে না। আচ্ছা এখানে এগেন মান্থলি উইকলি শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। মাল্টি লিঙ্ক এটা একটু পরে আসছি, আমরা আপাতত আর কিছু শেষ করে আসি। মাল্টি লিঙ্কটা বাদিয়ে থাক একটু। ইনস্টাগ্রাম ফটো স্পিড, এর আগে আমরা হাইলাইটসটা শেষ করে নিই, কারণ ছোট ছোটগুলো পরে আসি। হাইলাইটস, আপনার সেই হাইলাইটসের কথা বারবার বলছেন, এটা শেষ করেই দিই আগে নাকি, আমি শেষ হবে। স্যার এটা আমি ভুলে গেছি, এজন্য পারবো। হাইলাইটস মানে কি, একটু মার্ক করা, তাই না? অর্থাৎ একটা প্রোফাইলে ঢুকলে এই যে এগুলো দেখতে হচ্ছে, এগুলো হাইলাইটস, এগুলো কি হাইলাইটস। সো এই হাইলাইটস যদি তৈরি করতে চান তাহলে আপনাকে ফোন থেকে এগুলো করতে হয়, কম্পিউটার থেকে নর্মালি এগুলো এভাবে করা যায় না। হাইলাইটস, এখন বলতে পারেন হাইলাইটস মানে তো একটু কি মার্ক আপ করা। সো এখানে প্রোফাইলে আসলে এগুলো একটু হাইলাইটস মানে চোখে পড়ে, সহজ করায়, যে কারণে এর নাম হয়েছে হাইলাইটস। মেয়েরা হাইলাইটস দেয় না চোখে, না কিসে কিসে দেয়, ওই যে মানে কি ওই যে হাইলাইট কি হয়েছে মেকআপে দেয় না হাইলাইটস, না আইলাইনার আছে, হাইলাইটার আছে একদম, কি আছে আমি জানি না, চোখের উপরে না কিসে দেয়, না একটা আছে না যে আপনার মেকআপ ইউজ করে হাইলাইটস টাইপের কি একটা, ওই সেটাই তো বললাম হাইলাইটস, আমি তো ঠিকই তো বললাম, তারপরে বললেন আমি মোটামুটি জানি টুকটাক। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে হাইলাইটস হচ্ছে এটা, এই যে অনেকগুলো হাইলাইটস করছে। এখন চলেন হাইলাইটস আমরা কি নিয়ে করবো এটা শিখে আসি, চলেন কিভাবে করবো। হাইলাইটস এর টর্চ লাইট আছে না, টর্চ লাইট আগে ছিল, টর্চ লাইট স্যারের ওয়াইফ মনে হয় এগুলা ইউজ করে। এরপরে আছে এটা হচ্ছে আপনার এইটা হাইলাইট, তাই না? এটা দেখতে এমন আর এটা দেখতে এমন, তাই তো? এখন চলেন হাইলাইটস আসলে কেন দিতে হয়। হাইলাইটস প্রথমত দেখতে প্রোফাইলটা সুন্দর লাগে ভিজিট করলে, দ্বিতীয়ত আমরা যখন স্টোরি আপলোড করি, স্টোরি কিন্তু 24 ঘন্টার বেশি থাকে না, থাকে। এখন আপনি যদি চান স্টোরিটা 24 ঘন্টার বেশি রাখতে, সারা জীবন রেখে দিবেন, যে কেউ ক্লিক করলেই এখানে আপনার স্টোরিগুলো সব দেখা যাবে,
যেটা 1 বছর আগে দিয়েছিলেন সেটাও দেখা যাবে। তাহলে আপনার হাইলাইটস এর আন্ডারে স্টোরি গুলো অ্যাড করে রাখতে হবে। তাহলে হাইলাইটস এর ভিতরে স্টোরি গুলো রাখলে ওই হাইলাইট স্টোরি গুলো ডিলিট হয় না। ব্যাপারটা বোঝাতে পারছি কিনা পারি নাই? তাহলে হাইলাইটস এর অর্থ হচ্ছে প্রথম সৌন্দর্য বৃদ্ধি পায় প্রোফাইলের, 2 নম্বর আপনার স্টোরি গুলা হাইলাইটস এর ভিতরে রেখে দিলে সারা জীবন থেকে যায়। আর যদি ক্লিয়ার না? এখন আমার এদের কোনো ইস্যুর কোনো স্টোরি আছে কিনা আমরা একটু চেক করি, এটা ওপেন করি নাকি? এটা ওপেন করলে দেখেন এই হাইলাইটসটা দেওয়া আছে 5 উইক, 5 সপ্তাহ আগে। নেক্সট করি, এটা দেওয়া আছে 5 সপ্তাহ আগে। দেখেন এখানে দেখেন ছোট ছোট করে হপ না আছে, দেখছেন? যত নেক্সট করবেন দেখেন সব হাইলাইটস কিন্তু আছে, দেখছেন আছে না? এটা হলো স্টোরি, এটা কিন্তু হাইলাইটস এর ভিতরে। আমি যদি এদের হাইলাইটস ওপেন করি, সাপোজ এদের এটা ওপেন উইন্টার ওপেন করলে দেখেন এইটা ইউজ করেছে 3 সপ্তাহ আগে এই স্টোরিটা দেওয়া হয়েছে। এই যে 2 সপ্তাহ আগে। এইটা হচ্ছে হাইলাইটস কি, এতটুকু বোঝাতে পারছি? এখন চলেন হাইলাইটস কি নামে হবে। যেমন তারা একটা হাইলাইটস করছে, নাম দিছে উইন্টার 24। অর্থাৎ এখানে হয়তো তারা উইন্টার রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট গুলা যে হাইলাইট স্টোরি দিছে ওইগুলো এই হাইলাইটস এর ভিতরে অ্যাড করে রাখছে। উইন্টারের যদি একটা করতো নাম হট না, আপনার হচ্ছে সামার, মানে হচ্ছে গ্রীষ্মকালীন ফ্যাশন নিয়ে, তাহলে সামারের যে প্রোডাক্ট গুলা স্টোরি দিলে ওইটা এই সামারের হাইলাইটস অ্যাড করে রাখতো। একটা দিছে বিটিএস, এর ভিতরে কি দিছে জানি না, হয়তো তাদের কোনো প্রোডাক্টের নাম এটা হতে পারে। এই যে এখানে তারা একটা অ্যাড করছে, এখানে 2-3টা ভিডিও আছে। তো যাক, এটা গেল। নেক্সট চলে আসবো, আর একটা নাম দিছে লাইভ ফিট, মানে তাদের এই ব্র্যান্ডের নাম দিয়ে আমরা পক্ষে এটা দেখেন রুবি মানে মনে হয় এই ব্র্যান্ডের, মানে এই যে কিসের নাম, ড্রেসের নাম, এটা হচ্ছে কি ফ্রেয়া, মানে হয়তো এটার নাম হতে পারে এপেল লেডিস, মানে এটা জাস্ট ক্যাটাগরির নাম। সহজ করে আমরা যদি হাইলাইটস করতে চাই তাহলে আমরা কি করব, যে আমাদের এখানে মেন্স নামে একটা হাইলাইটস করতে পারি, মেন্স ফ্যাশন, মেন্স রিলেটেড, মানে ছেলেদের যত প্রোডাক্ট আমরা স্টোরি দিব সব আমরা ওর ভিতরে অ্যাড করে রাখবো। উমেন্স নামে এটা করতে পারি, উমেন্সের যত প্রোডাক্ট সব ওর ভিতরে অ্যাড করে রাখবো। হেড ওয়্যার, মানে যেটা মাথায় যে কিসের মতন বাঁধে না, যে ব্যান্ডের মতন, ওইটা অ্যাক্সেসরি, এইটা করতে পারি যদি চান। এটা একটা আলাদা করা যায়, যেমন দেখেন টি শার্ট, জগার, অনেক কিছু আছে না, বাট এত কিছু তো আর স্টোরি হাইলাইটস করা পসিবল না। দেখেন 1, 2, 3, 4 প্রতিটা ক্যাটাগরি যদি করতে চান তাহলে তো হয়ে যাবে 100, মানে এখানে প্রোডাক্ট বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের 8টা-10টা করলে হবে। যেমন আমরা একটা করলাম মেন্স ফ্যাশন, টপস করলাম একটা, বা পপুলার ক্যাটাগরিগুলো নিয়ে একটা করে তৈরি করলাম, করে সেটাকে স্টোরি দিলাম। তারপর বোঝাতে পারছি? চলো নিয়ে হাইলাইটস করতে হলে আমাদের প্রথমত হাইলাইটসের একটা কভার লাগে। এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলে হাইলাইটস কভার বা হাইলাইটস লোগো যাই বলে। তো আমরা এখানে অনেকে ছবি ইউজ করে হাইলাইটস কভারে, আর অনেকে এরকম লোগোর মতন ইউজ করে। তো এটা আমাদের ক্যানভাতে, আপনি যদি চান এই লোগোর মতন ইউজ করবেন, এটা ক্যানভাতে তৈরি করে নিতে হয়। আর যদি চান আমি লোগো ইউজ করবো না, আমি ছবি ইউজ করবো, তাহলে ক্যানভাতে তৈরি করা লাগে না, যে কোনো একটা ছবি ইউজ করা যায়। তো আমরা ক্যানভাতে চলেন কিছু লোগো তৈরি করে ফেলি, যেহেতু ছবি তো আপনি নর্মালি ডাউনলোড করে ইউজ করা যাবে। বলেন ক্যানভাতে নিয়ে আমরা ফোনে নিয়ে নেবো, ফোনেও ক্যানভা ইউজ করা যায়, ফোনে অ্যাপস আছে, করে ডাউনলোড করে নেবে, আর এখান থেকে নেওয়া যাবে। এখানে আমরা সার্চ বারে সার্চ করবো ইনস্টাগ্রাম হাইলাইট কভার। ক্যানভাতে সব রেডি করা আছে, আপনাকে শুধু নিতে হবে। এখানে অনেক টেমপ্লেট আছে, কোনটা নেওয়া আছে যে কোনো একটা সিলেক্ট করে ফেলে, তো দেখা দেখি কিছু না, আপনার দেখে দেখে নিয়ে, আর যেটা নেওয়া যায় এটা স্টাইলিশ ভালো আছে, স্টাইল ভালো। এখানে অনেক দেখেন আছে, অভাব নাই, যে আইকন দেওয়া যায়, এমন যে আইকন ওরা যেমন দিছে আইকন, আবার লেখালেখি যায় যেভাবে, আমি এটাই নিই, রেখে কাস্টমাইজ টেমপ্লেট। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা কি ঠিকঠাক আছেন, শুনতে পাচ্ছেন কিনা?
ঘুমাই টুমাই গেছেন কে কে? উঠে পড়েন। অনলাইনে আপনারা কি ঘুমান সবাই? আপনারা নাকি সবাই ঘুমান অধিকাংশ? হ্যাঁ এখনো তো জেগে আছে দাদা। না ঘুমায় নাই তো। দাদা মিথ্যা কথা ঘুম আসে কিন্তু ঘুমাই না। মাঝে মাঝে চোখে জল দিয়ে আসতে দাদা বাইরে থেকে। ক্যামেরা অন করে রাখেন, তাহলে আমরা ডেকে দেবেন আপনার। এখানে আমরা একটু নিচে আসবো, আর ট্রাভেল দাও, তাই তো? তো ট্রাভেলের জায়গায় আমরা এদের প্রোডাক্ট রিলেটেড প্রথমেটা দিয়ে দিই, মেন্স ফ্যাশন দিয়ে দিই, যেহেতু আমাদের এখানে মেন্স ওমেন্সদের রিলেটেড। মেন্স দিয়ে দিলাম, মেন ফ্যাশন দিয়ে দিই নাকি? এরপরে এটা ভেবে দিলে হবে না, আমরা এটা ইন্টার দিয়ে এইভাবে দিয়ে দিই, না হলে আবার এটা, তবে এটা আবার ঝামেলা আছে। মেন্স দিয়ে দিই, মেন্স হাইফেন দিয়ে এটা আমরা এইভাবে তৈরি করে ফেললাম। একটা দিয়ে দিলাম উমেন্স। বাট আপনি যেটা ডিজাইন করবেন, এই যে গোল দেখছেন এরকম এর ভিতরে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ওটা দেখা যাবে না। মানে এই যে পজিশনে আছে দেখছেন একটা, এই পজিশনে আপনাকে লিখতে হবে। যদি এখানে দেন তাহলে কিন্তু হবে না, ওটা করা হয়েছে মানে দেখা যাবে না। যে পজিশনে আছে ঠিক সেই পজিশনে আপনাকে এডিট করতে হবে। সেভাবে আমরা মেন্স দিয়ে দিলাম, একটা উমেন্স দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম টি শার্ট, সে ফর এক্সাম্পল টি শার্ট, একটা দিলাম হতে পারে প্যান্ট, সাপোজ হুডি। সো এইভাবে যতগুলো লাগবে আপনি সবগুলো তৈরি করে, এগুলো চেঞ্জ করা যায়। সিলেক্ট করার পরে যে উপরে দেখেন কালার, কালার চেঞ্জ করা যায়। এই যে সব কিছু চেঞ্জ যাবে, সব চেঞ্জ করা যায়। তো এইভাবে করে নেবেন। যদি চান যে আমি এইভাবে না দিব না, আমি শুধু আইকন করে আইকন দিব, তাহলে আইকনগুলো নিতে হবে। এই যে এখানে আইকন আছে, এই যে এই টাইপের আইকন সিলেক্ট করলে আইকনে ডিজাইন করা যায়। এখানে দিয়ে কাস্টমাইজ, এই যে আইকন। সাপোজ আমরা একটা টি শার্টের বানাবো, তাই তো? টি শার্ট দিতে হলে এখানে এলিমেন্টস আছে, দেখেন টি শার্ট, এটা যদি চান আইকন তৈরি করতে যা চাবেন তাই পাবেন। টি শার্ট রিলেটেড কোনটা নেওয়া যায়? এটা, এইটাই নেই। এগুলো ডিলিট করে দিই, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যায়। এই যে মিডলে ঠিক বসিয়ে দিলাম, একটা হয়ে গেল। পরে একটা ডিলিট করে দিই। সাপোজ আমি দিব একটা ফ্যাশন বা মেন্স ফ্যাশন রিলেটেড, ইন্টার ফ্যাশনেবল। সাপোজ এটা ওমেন্স চলে আসছে, মেন্স লেখা উচিত ছিল, কারণ মেন্স। কি মেয়েদের ছেলেদের কি খুঁজে পাচ্ছে না নাকি? আচ্ছা আমি খুঁজে নিন, আমি মেয়ের একটা ইউজ করে দিচ্ছি, মেয়েদের। ক্লিক, এটাকে ঠিকঠাক করে বসিয়ে নিন। এইভাবে আপনার আইকন দিয়েও করা যেতে পারে। যদি চান, যদি লেখা দিতে চান তাহলে এইভাবে লিখতে হবে। এখন এগুলো ডাউনলোড ডাউনলোড করবেন কি করে? শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে ডাউনলোড থেকে যে সব যে যতগুলো আপনার পেজ আছে সব পেজ সিলেক্ট করেন, অথবা এখানে ক্লিক করে কোন পেজগুলো নেবেন। যেমন আপনার চাচ্ছি যে আমরা 13 নাম্বার 12 নাম্বার এই পেজ লাগবে না, ডান, ডাউনলোড। এভাবে ডাউনলোড করলে আপনার একটা ফোল্ডারে ডাউনলোড হবে, জিপ ফাইলে ডাউনলোড হবে। একটা করলে একটা সিঙ্গেল করা যায়। সেটা ডাউনলোড করা শেষ, পারবেন। এই যে জিপ তালা দেওয়া হোল্ডার কিভাবে তালা খুলতে হয় দেখাইছিলাম সেকেন্ড ক্লাসে। এটাকে ডাউনলোড করে, আর যদি ওইভাবে না হয় তাহলে সিঙ্গেল করে, যে এটা হলো তালা দেওয়া সেই ফোল্ডার, ঠিক না? এটাকে রাইট বাটন প্রেস করবেন, স্টার্ট, এই যে উইন্ডার থেকে স্টার্ট ক্লিক করেন, অটোমেটিক এই যে ওপেন করেন। এই ভিতরে এটা দেখা যাচ্ছে না, রাইট বাটন প্রেস করে এটাকে বড় করে নেই, ভিউ থেকে লার্জ।
যদি সিঙ্গেল করেন তাহলে তো আপনাকে ওই একটা একটা করে সিলেক্ট করতে হবে। শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে পেজ অল সিলেক্ট করা আছে, এখান থেকে আনসিলেক্ট করে সাপোজ 2 নম্বর পেজ সিঙ্গেল করতে হবে, আর একবারে করলে এভাবে জিপ করে নিতে হবে, আনজিপ করে নিতে হবে। এখন এটা আপনাকে কম্পিউটার থেকে কিভাবে করবেন? আচ্ছা এখন আমি ফোন থেকে করতে হবে, কারণ কম্পিউটার থেকে মেবি করা যায় না, আগে যেত না, নতুন অপশন এখন মেবি আসছে কম্পিউটার থেকে করা যায়। আমি কোন একটা প্রোফাইলের জন্য দেখলাম যে কম্পিউটার থেকে করার অপশন আসছে, এই যে, বাট নর্মালি কিন্তু থাকে না। আপনার যদি কম্পিউটার থেকে থাকে কম্পিউটার থেকে করবেন, যদি না থাকে ফোন থেকে করবেন। ফোন থেকে করতে হলে আমি একটা ভিডিও দিয়ে দেবেন কিভাবে হাইলাইটস তৈরি করতে হয়, করে নিন। এখন কোশ্চেন হচ্ছে আপনি যদি এইগুলো তৈরি করছেন পিসি দিয়ে, ফোনে নেবেন কি করে, এটা একটা কোশ্চেন আছে না? এখন আমরা আরেকটা বিষয় শিখে নিই আজ ক্লাসে, সেটা হচ্ছে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ কিভাবে পিসিতে লগ ইন করবেন। ফোনের হোয়াটসঅ্যাপ কিভাবে পিসিতে লগ ইন করবেন এটা আমরা শিখে নিই, তাই তো? এইটার জন্য আপনারা যেটা করবেন, আপনার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে গুগলে এসে সার্চ করবেন ওয়েব, WEB হোয়াটসঅ্যাপ, এটা অনেকে জানে না। তো ওয়েব হোয়াটসঅ্যাপ আসার পরে এখানে দেখবেন এই যে web.whatsapp, ডাউনলোড করবেন না কোনো কিছু, দেখবেন এই অ্যাড্রেস ঠিক আছে কিনা, web.whatsapp.com যাওয়ার পরে এখানে একটা স্ক্যান কোড আসবে, এখানে একটা কি আসবে, স্ক্যান কোড। কম্পিউটারের মানে ফোন থেকে হোয়াটসঅ্যাপের সেটিংয়ে যাবেন, দেন আপনি লিঙ্ক ডিভাইস আছে দেখছেন, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন, স্ক্যান করবেন, আপনার ফোনের হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এটা একটা প্রসেস। আর একটা আপনি এটা তো অনলাইনে, আরেকটা করতে পারেন, আপনার কম্পিউটারে সবাই মাইক্রোসফটের এমন একটা ইন্টারফেস আছে, মাইক্রোসফট টেস্ট, যাদের আছে তারা ইউজ করবেন, যাদের নাই তারা যেটা আছে এইভাবে ইউজ করবেন। এই মাইক্রোসফট টেস্টে গেলে এখানে একটা সার্চ বার আছে, লিখে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে, করার পরে এটা আপনি ওপেন করে স্ক্যান করলে হবে। দুইভাবে ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে। ল্যাপটপ মোবাইল দুটোই কি হয়ে যাবে? ছয়টা 3টা ডিভাইসে কানেক্ট করা যাবে একটা হোয়াটসঅ্যাপ। এখানে আপনার লিখবেন হোয়াটসঅ্যাপ, লিখে কি লিখবেন, হোয়াটসঅ্যাপ লিখলে এই যে হোয়াটসঅ্যাপ এখানে চলে আসছে। এই হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন, 7 হবে না, 7 বাজে, ওটা ইউজ করতে না, ওটা ব্যাকডেটেড জিনিস, ওটা ইউজে কোনো মজা নাই, ব্যাকডেটেড। আপডেট থাকবেন সবসময়, ওটা অনেক সফটওয়্যার ইউজ করা যায় না, এবং পিসি অনেক হ্যাক করে, ল্যাগ করে। যদি পিসি অনেক ব্যাকডেটেড থাকে তাহলে পিসি ইউজ সেটা ক্ষেত্রে ভালো, পিসি যদি তাহলে ওইটাই ভালো, পিসি যদি রিসেন্ট হয় তাহলে এটা ইউজ না করাই ভালো। আচ্ছা এটা ইনস্টল করবেন, করার পরে এখানে ওপেন করে এটা স্ক্যান করে নেবেন। ওকে, এই হলো হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করবেন। এখন হচ্ছে আপনি যেটা করবেন, আপনার হোয়াটসঅ্যাপে পিসি থেকে আপনার পরিচিত একজন ব্যক্তিকে ওই SMS গুলা পাঠাই দিবেন। এটা বুঝতে পারছি? এই যে ওই যে ফটোগুলো পাঠিয়ে দিবেন, ফোন থেকে ডাউনলোড করে নেবেন, হয়ে গেল। বুঝতে পারছি কিনা? সেটাও হয়, আপনি করতে পারেন এইভাবে। কি বলছি তাহলে, কম্পিউটার থেকে আপনি ফটোগুলো আপনার হোয়াটসঅ্যাপে পরিচিত একজন ব্যক্তি পাঠিয়ে দিলেন, অথবা আপনার ফেসবুক থেকে একজনকে পাঠিয়ে দিলেন, ফেসবুকে আপনার পরিচিত একজনকে মেসেঞ্জার থেকে যে ফেসবুক থেকে পাঠিয়ে দিলেন, দিয়ে আপনি করে নিলেন, এটা হতে পারে। কি বিভিন্ন ভাবে করতে পারেন। এখন বলতে পারছি কিভাবে নেবেন। আচ্ছা এখন কোশ্চেন করেন, বলেন বলেন দ্রুত। বলছি কানেক্ট করা যায়, বুঝি নাই। পিসিতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপস যেটা আছে ওটা কি ডাউনলোড করা যায়, ইনস্টল করা যাবে? আমি তো সেটাই বললাম, এই যে না ওটা তো ওয়েবসাইটে চালাইলে ওইখান থেকে দেওয়া যায়, কিন্তু ওইটা কি অ্যাপস ডাউনলোড দেওয়া যায় কিনা আপনি কি কথা আমি বোঝেন নাই। আমি দুইটা সিস্টেম দেখাইছি, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে, আমরা একটু কথা কম বলি, কিপ সাইলেন্ট। ওয়েবসাইট থেকে কিভাবে ইউজ করা যায়, 2 নম্বর অ্যাপস কিভাবে ডাউনলোড করতে হয়, এই যে মাইক্রোসফট টেস্ট থেকে, এই ডেস্কটপ থেকে, সেটা দেখালাম।
এখানে আছে কিন্তু দাদা ওটাই তো নরমাল হোয়াটসঅ্যাপ নরমাল না আসে হোয়াটসঅ্যাপ বিজনেস আমার তো বিজনেস অ্যাকাউন্ট করা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট লগইন করলে সব কিছু আসে না এটা সবই আছে আপনার আছে, আপনি দেখেন নাই বিদায় হচ্ছে আপনার সমস্যা। এই যে এখানে দুইটা আছে বিজনেস, এই যে এটা এইটা দাদা এটা কিন্তু সব কিছু আসে না বিজনেসে সব কিছু আসে না কোনো কিছু আসে সেটা হয়তো বা দুই একটা অপশন এক্সট্রা নাও আসতে পারে, তবে এটা ইউজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে আছে। আচ্ছা ঠিক আছে হাইলাইটস এ স্টোরি এই যে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, এটা আর একটা হোয়াটসঅ্যাপ, এই দুইটা ওকে যে কোনো ইউজ করতে পারেন। আচ্ছা এটা গেল, আপনি না হলে ডাউনলোড করতে পারেন, বাট ডাউনলোড করলে সময় ঝামেলা হয়। আচ্ছা কি করা যায় কিনা কতটুকু। নিউতে যাওয়ার পর এখানে নাম দিয়ে দিয়েছি আমরা, দিলাম টি শার্ট নাকি, যাওয়ার পর এখানে সরি টি শার্ট, নেক্সট এটা ঘোরাঘুরি করে কেন? হবে না হবে না দেওয়া আছে না একটা লিংক নেওয়া আছে। আচ্ছা এদিকে তো কাজই হয় না। আচ্ছা যাক আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আসলে কি আছে। পরে একসাথে দিয়ে দিন, পরে একসাথে দিয়ে দিন। আচ্ছা এটা ঘোরাঘুরি করে ওকে, কি কারণে জানি না। ইনসি দিয়ে করা যায় এখান থেকে। নেট ছিল না, এটা অন্য কোনো কারণ হতে পারে। ওটা ভিডিওটা একটা ভিডিও দেওয়া আছে, ওটা একটু দেখে নিন ওকে। ওকে এখান থেকে হবে না ওকে, ওই ওখান থেকে দেখে নিন। হ্যাঁ মোবাইল দেওয়া হবে, এখান থেকে দেখা হচ্ছে না তো। আচ্ছা এটা গেলে পরে নেক্সট কি আছে। আচ্ছা নেক্সট যে বিষয়গুলো আমরা একটু কিপ সাইলেন্ট রাখি ওকে, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস, এটা আমি বুঝি। আমাদের আর যে বিষয়গুলো বাকি আছে এটা আমরা আগামী ক্লাসে দিয়ে শেষ করে দেবো নাকি। হাইলাইটস তো শেষ, এটা বাকি আছে। আচ্ছা বাকি আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আর উপরে একটা বাকি ছিল না নাকি, 5টা 19-20 ওটা ফেসবুকের ক্লাস। তাহলে একটা দুইটা তিনটা চারটা বাকি আছে, আগামী ক্লাসে আমাদের হোমওয়ার্কও দেখিয়ে দিব, সাথে এটা শেষ করেও দিব, সাথে ক্যানভার ক্লাসও আগামী ক্লাসে হবে। আচ্ছা আগামী ক্লাসে হবে। আচ্ছা আমরা আরেকটা বিষয় শিখে রাখি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার স্ক্রাবার হাইলাইটস। আমরা এটা শিখে নিই, শুধু অ্যানালিটিক্স আর ইনসাইটটা দিয়ে শেষ করে দিই ওকে, এটা ছোট টপিক। আচ্ছা একটা 2 মিনিট ওকে, সর্বোচ্চ 2 মিনিট। অ্যানালিটিক্স আর ইনসাইট এটা আমরা একটু দেখে শেষ করি। অ্যানালিটিক্স আর ইনসাইট মানে হচ্ছে অ্যানালিটিক্স ইনসাইট, এই ইনসাইট শব্দটা কিন্তু ক্লায়েন্টরা আপনাকে বিভিন্ন জব পোস্টে করে। ইনসাইট কি এটা যদি না বোঝেন তাহলে তাকে উত্তরও দিতে পারবেন না। সে বললো যে প্লিজ সেন্ড মি ইনসাইট, আপনি বোঝেনই না যে ইনসাইট কি, তাহলে আপনি বলবেন কি করে, ঠিক না। অ্যানালিটিক্স মানে তো আমরা জানি এটা কি বিশ্লেষণ করা বা বিচার বিশ্লেষণ করা। ইনসাইটটা হচ্ছে বা অ্যানালিটিক্সটা হচ্ছে যে মূলত আপনার এই ওই বিজনেসের কতটুকু গ্রো হয়েছে একটা রিপোর্ট,
সো যখন ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল করেন তখন এখানে দেখবেন একটা প্রোফাইলের ভিতরে গেলে একটা ভিউ ইনসাইট থাকে, দেখছেন? এই ভিউ ইনসাইটে গেলে অটোমেটিক আপনার দেখাবে যে লাস্ট 30 দিনে আপনার অ্যাকাউন্ট রিচ হয়েছে কত, 22টা মাত্র। ফলোয়ার করে হয়েছে, সরি ফলোয়ার এই 22টার ভিতরে ফলোয়াররাই রিচ করছে 10টা, যারা ফলোয়ার না তারা করছে 12টা। পোস্ট কোন পোস্টে কোন ধরনের রিচ হয়েছে, সরি কতটুকু রিচ হয়েছে সেটা এখান থেকে, স্টোরি দিয়েছেন, রিলস আপনি কতগুলো দিয়েছেন, স্টোরি দিয়েছেন কয়টা, সবগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ফলোয়ার, নন ফলোয়ার, এগুলো এই টাইপগুলো দেখাচ্ছে। টপ কন্টেন্ট, কোন কন্টেন্টটা বেশি লাইক কমেন্ট হয়েছে সেটা দেখাচ্ছে। এঙ্গেজমেন্ট, ইন্টারাকশন, রিলস, ভিডিও, এগুলোতে দেখাচ্ছে কতগুলো ভিডিওতে এই যে টপ কন্টেন্ট দেখাচ্ছে। ফেব্রুয়ারি মাসে প্রোফাইল ভিজিট করছে, এই যে প্রোফাইল ভিজিট, আমরা প্রোফাইল ভিজিট করছে মাত্র 11 জন, মানে 11 জন মানুষ ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে আমার প্রোফাইলে ভিজিট করছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন না সবকিছু রিপোর্ট, আসলে মানুষ আপনার প্রোফাইলে যাচ্ছে কি না। আপনার ওই লিংকে ক্লিক করছে কয়জন? একজন। টাইম শেষ ভাইয়া। ক্লাসও শেষ। আপনার ইমেল ট্যাবে ক্লিক করছে একজন, বিজনেস অ্যাড্রেসে ক্লিক করছে একজন, মানে আপনার এখানে থাকে না ইমেল টেল অটোমেটিক ওই যে বিজনেস প্রোফাইল করলে যেটা থাকে। সো এখান থেকে আপনি ডিটেলস একটা রিপোর্ট পেয়ে যাবেন, এটা হলো ইনসাইট। আর প্রতিটা পোস্টের ইনসাইট আছে এখান থেকে পাবেন। একটা ওপেন করলে প্রতিটা পোস্টে কেমন রিচ হয়েছে, এই যে এটা ওপেন করলে যেখান থেকে ইনসাইট, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কত রিচ হয়েছে, কত ইমপ্রেস, এটা হলো মূলত ইনসাইট বলে। আশা করি বোঝাতে পারছি। তাহলে আজ ক্লাস এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমার ইনস্টাগ্রাম 2টা 3টা বাকি আছে, আর হোমওয়ার্কটা দেখে দিব সব যার যার ভুল। তার মানে আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই? আজকের ক্লাসে ওই হোমওয়ার্ক, কন্টেন্ট ক্যালেন্ডার, অ্যাকশন প্ল্যান, রিপোর্ট, অডিট, এটা অনেক এইগুলো রেকর্ডের ভিতরে রেখে নিলাম। আপনি তো রেকর্ড ভিডিও করেন, এজন্য ওর ভিতরে রেখে নিলে পরবর্তীতে মনে থাকে। মানে শেষে বাসাতে মনে থাকে না কোনটা কোনটা হোমওয়ার্ক, যে ভিডিও তো করা আছে আপনার ভিডিও চালাইলে তো পাওয়া যাবে কয়টা হোমওয়ার্ক করা।